এই আশুরা শরীফে যে কারবালায় যে ওয়াকিয়া সংঘটিত হয়েছে সে বিষয়টা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। এখন আশুরা শরীফ ওনার খুশুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত, একদিকে মানুষকে জেনে আমল করতে হবে, আরেকদিকে এই কারবালার যে ওয়াকিয়া সেখান থেকে ইবরত এবং নসিহত হাসিল করতে হবে। যেটা আমরা সবসময় বলে থাকি, এই এক বৎসরের মধ্যে বিশেষ করে 4টা মাস আছে, যে 4টা মাসে দেখা যায় এখন যারা ওয়াইজ বা খতিব বা যারা আলোচক এরা অধিকাংশ কুফরি করে থাকে, নাউজুবিল্লাহ। বিশেষ করে আশুরা শরীফ ওনার আলোচনা প্রসঙ্গে, এরপরে সফর শরীফের সোয়াচে রোগ এবং সফর শরীফ মাসের খুসিয়ত আলোচনা করতে যে, এবং সঈদুস শুহুর শাহরুল আজম পবিত্র রবিউল আউয়াল শরীফ ওনার 12ই শরীফ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সানা সিফত মর করতে যে, এবং রজবুল হারাম শরীফ মাসে মেরাজ শরীফ সম্পর্কে আলোচনা করতে যে অনেকেই কুফরি করে থাকে, নাউজুবিল্লাহ। এখন আশুরা শরীফ, হাদিস শরীফ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকরিমু শাহরাল্লাহিল মুহাররম মান আকরামাল মুহাররমা আকরামাল্লাহু তাআলা বিল জান্নাহ ওয়া নাজ্জাহু মিনান নার। একখানা হাদিস শরীফ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে তোমরা মুহররম শরীফ মাসকে সম্মান করো। যে মাসকে যথাযথ সম্মান করতে পারবে, যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি তাকেও সম্মানিত করবেন। আকরামুল্লাহ তাআলা বিল জান্নাহ ওয়া নাজ্জাহু মিনান নার, তাকে জাহান্নাম থেকে পানা দিয়ে জান্নাত দান করে সম্মানিত করবেন। সুবহানাল্লাহি। আরেকখান যে বলা হয়েছে আকরিমু আশুরা মিনাল মুহররম, আশুরা শরীফকে তোমরা সম্মান করো। যে সম্মান করে আকরামুল্লাহ তাআলা বিল জান্নাহ ওয়া নাজ্জাহু মিনান নার, আশুরা শরীফকে যারা সম্মান করবে তাদেরকেও সম্মানিত করা হবে, জাহান্নাম থেকে পানা দিয়ে জান্নাত দান করে। এখন এই মাসের ফজিলত অনেক, গত সপ্তাহে আমরা আমল সমূহ সম্পর্কে আলোচনা করেছি, আজকের শেষে কিছু করব। তবে এই মাসে আকাইদের কিছু মাসালা রয়েছে, অর্থাৎ আকিদা সংক্রান্ত। একটা মানুষ মুসলমান, ইমানদার, ইমান এবং আকিদা দুইটা শব্দ। ইমানদারের ইমানটা কি করে হেফাজত করবে? যে সমস্ত বিষয়ের দ্বারা ইমানকে হেফাজত করে সেটা হচ্ছে আকায়েদ বা আকিদা। আকিদা শুদ্ধ না হলে তার ইমান অশুদ্ধ, আকিদা শুদ্ধ হলে ইমান শুদ্ধ। এই জন্য আকায়েদের মাসালাগুলি জানা ফরজে আইন। একটা হাদিস শরীফ আমরা এটা প্রতি বছর বলি, এই হাদিস শরীফের মধ্যে এটা নিয়ে চুচারা কিলোকাল অনেকের। এখন অনেকে সহি, অনেকে হাসান, অনেকে জয়ীফ বলেছে। এখন অনেকে আলোচনা করেন এই প্রসঙ্গে, কিন্তু এটা আলোচ্য বিষয়। সে হাদিস শরীফ বর্ণিত আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকরিমুল মুহররমা আকরিমু আশুরা। প্রথম ইরশাদ মোবারক করলেন যে তোমরা মুহররম শরীফ মাসে সম্মান করো, আশুরা শরীফকে সম্মান করো। কেন করবে? অনেক কারণ, তার মধ্যে এই হাদিস শরীফ ওনার মধ্যে কয়েকটা কারণ বলা আছে। লিআন্না ফীহি তাবাল্লাহু হযরত আদম আলাইহিস সালাম বাদাত তরদ ওয়াল বুকা ওয়াল আওয়িল। ফীহি রুফি হযরত ইদ্রিস আলাইহিস সালাম মাকানান আলিয়া। ফীহি নাজা হযরত নূহ আলাইহিস সালাম ওমাম্মাহু ফিস সাবিল বিজাদিল কলিল। ফীহি আতফাল্লাহু নারা হযরত ইব্রাহিম আল খলিল আলাইহিস সালাম।
ফিহে রদ্দা হজরত ইউসুফ আলাইহিস সালাম আলা হজরত ইয়াকুব আলাইহিস সালাম বায়াদা হুজনিহি তাওয়িল। ফিহে শাফা হজরত আইয়ুব আলাইহিস সালাম। ফিহে কাল্লাম আল্লাহ হজরত মূসা আলাইহিস সালাম তাকলিমা ওয়া আনজালাত তাওরাতা তানজিলা ওয়া ফালাকাল বাহরা লিবানি ইসরাঈল। ফিহে গাফারা লি হজরত দাউদ আলাইহিস সালাম জামবাহু। ফিহে রদ্দা লি হজরত সুলাইমান আলাইহিস সালাম মুলকা রাদ্দান জামিলা। ফিহে আখরাজা হজরত ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত। ফিহে রুফিয়া হজরত ঈসা আলাইহিস সালাম। ফিহে গাফারা লিন্নবীনা হাবিবিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামবাহুল কাসীর মিনহুল কলিল। এই হাদিস শরীফ এখন প্রথমে আমি এটার সহজ সরল অর্থ বলবো, এরপর আমি এটা আলোচনা করব। এখানে প্রথম বলা হচ্ছে এই দিনে হজরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম, হজরত আদম আলাইহিস সালাম, ওনাকে এখানে তাবা একটা শব্দ আছে, অর্থাৎ ওনার দোয়া কবুল করেছেন। বাদাত তর্দে ওয়াল বোকায় ওয়াল আউইল। তর্দ অর্থ হলো জুদাই, বোকা অর্থ হলো কান্নাকাটি, আউইল অর্থ হলো রোনাজারি। 200 থেকে 300 বছর তিনি জমিনে সে রোনাজারি করেছেন, আল্লাহ ওনার দোয়া কবুল করেছেন। এটা সহজ সরল অর্থ। এরপরে এই দিন হজরত ইদরিস আলাইহিস সালামকে আল্লাহ পাক মাকানান আলিয়া অর্থাৎ আকাশে চতুর্থ আকাশে তুলে নিছেন। ফিহে নাজা হজরত নূহ আলাইহিস সালাম আম্মা মাহফিস সাফিনা বিজাদিল কলিল। এই দিন হজরত নূহ আলাইহিস সালাম উনি যে কিস্তিতে চড়েছিলেন, এই দিন তিনি জমিনে তাজমহল এনেছেন। এটা 10ই রজবুল হারাম শরীফ তিনি কিস্তিতে আরোহণ করেছিলেন এবং 10ই মুহররম হারাম শরীফে তিনি জমিনে তাজমহল এনেছেন। 6 মাস ছিলেন। ফি আতফাল্লাহু নারা হজরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম। এই দিন হজরত খলিলুল্লাহ আলাইহিস সালাম নমরুদ যে ওনাকে আগুনে থাকার ব্যবস্থা করেছিল, সেখান থেকে তিনি বাইরে তাশরিফ মোবারক এনেছিলেন এই আশুরা শরীফে। ফিহে রদ্দা হজরত ইউসুফ আলাইহিস সালাম আলা হজরত ইয়াকুব আলাইহিস সালাম বায়াদা হুজনি তাওয়িল। এই আশুরা শরীফে হজরত ইউসুফ আলাইহিস সালাম ওনাকে 40 বছর পরে হজরত ওনার মহাসম্মানিত পিতা রসুল ইয়াকুব আলাইহিস সালাম ওনার কাছে ফিরিয়ে দিয়েছেন। ফিহে শাফা হজরত আইয়ুব আলাইহিস সালাম। এই দিনে মুখতালিফ বর্ণনা 8 বছর, 13 বছর, 18 বছর, 20 বছর তিনি মারিদি শান মোবারকে থাকার পরে সেহেতি শান অর্থাৎ সুস্থতা লাভ করেছিলেন আশুরা শরীফে। ফিহে কাল্লাম আল্লাহ হজরত মূসা আলাইহিস সালাম। এই আশুরা শরীফে যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি হজরত কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনাকে প্রথম কাল্লাম অর্থাৎ কথাবার্তা বলা শুরু করেন। আনজালে তাওরাতা তানজিলা, একটা বর্ণনায় আশুরা শরীফে ওনার প্রতি তাওরাত শরীফ নাজিল করা হয়। ফালাকাল বাহরা লিবানি ইসরাঈল। আর এই আশুরা শরীফে তিনি ওনার উম্মত মুক্তালি বর্ণ 6 লক্ষ থেকে 12 লক্ষ উম্মত নিয়ে লোহিত সাগর পার হয়েছিলেন। আর ফেরাউনকে 12 থেকে 24 লক্ষ তার অনুসারীদেরকে এই আশুরা শরীফের দিন লোহিত সাগরে ডুবিয়ে আল্লাহ পাক হত্যা করেছে। ফিহে গাফার আলী হজরত দাউদ আলাইহিস সালাম। এই আশুরা শরীফের দিন হজরত দাউদ খলিফাতুল্লাহ আজমার ইসমত আম্বিয়া ঘোষণা করা হয়েছে। এখানে গাফারা শব্দ আছে। ফিহে রদ্দ হজরত হজরত সুলাইমান আলাইহিস সালাম মুলকা রদ্দান জামিলা। আল্লাহ পাকে আশুরা শরীফে হজরত সুলাইমান আলাইহিস সালামকে সারা পৃথিবীর যে কর্তৃত্ব মোবারক সেটা হাদিয়া মোবারক করেছে।
ফিহে আখরাজা হযরত ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত। এই আশুরা শরীফে হযরত ইউনুস আলাইহিস সালাম ওনাকে মাছের পেট থেকে জমিনে তাসি বানানোর ব্যবস্থা করেছিলেন। ফিহে রূহ হযরত ঈসা আলাইহিস সালাম, এই আশুরা শরীফ হযরত ঈসা আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক আকাশে তুলে নিয়েছেন। এবং বলা ফিয়ে গাফারা যে নবীন হাবিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামহুল কাসির মিনহুল কলিল। এখানে আবার বলা হচ্ছে গাফার শব্দ জাম্বুল শব্দ, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসমত মোবারক তহারাত মোবারক সেটা এই দিনে ঘোষণা করা হয়েছে। এখন এই হাদিস শরীফের মধ্যে কতগুলি শব্দ রয়ে গেছে। একটা হলো তাবা, তাবার তোমার মনে করে তওবা করা, গুনাহ খাতা করলে তওবা করে, এটা মানুষ মনে করে। তাওবার অনেক অর্থ আছে, প্রত্যাবর্তন আরও অনেক আছে। এরপরে গাফারা, মনে করে যে ক্ষমা করেছে, আসলে ইসমতে আম্বিয়া ঘোষণা করেছে। জাম্বুন বলতে তারা মনে করে ওনার বোধহয় কোনো গুনাহ ছিল না, ওনাকে ইসমতে আম্বিয়া সেটা ঘোষণা করেছে। এখন তাবা শব্দ যদি গুনাহ করলে তবা করতে অর্থ হয়, তাহলে হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ আছে, হাদিস শরীফে কি আছে? আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والله إني لاستغفر الله وأتوب إليه في اليوم 70 مرة। এই হাদিস শরীফ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, এখানে খুব ফিকিরের বিষয়, আল্লাহে ইন্নী, সেই মহান আল্লাহ ওনার কসম, নিশ্চয় আমি লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অবশ্যই আমি ইস্তেগফার করি, তওবা করি, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ ওনার কাছে প্রতিদিন 70 বারেরও বেশি। এখন কি তাইলে মানুষ বলবে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গুনাহ খাতা করেছেন? নাউজুবিল্লাহ। এটা হচ্ছে উম্মতকে তালিম দিয়েছে। এবং এই বিনয়টার শিক্ষা দিয়েছেন উম্মতকে, একটা হাদিস শরীফ। আরেকটা হাদিসে বলা হচ্ছে আন লাগারিল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في اليوم 100 مرة। আগারিল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, তিনি বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোর করেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানুষেরা তোমরা যিনি খলিক, যিনি আল্লাহর কাছে তওবা করো, ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররাত, নিশ্চয় আমি প্রতিদিন 100 বার তওবা করি। তাহলে এটা কি বলবে যিনি 100 বার গুনাহ খাতা করতেন? নাউজুবিল্লাহ। এটা উম্মতকে তালিম দিয়েছেন, বিনয় শিক্ষা দিয়েছেন যে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। কারণ উম্মতের কিন্তু গুনাহ খাতা আছে, নবী রাসূল আলাইহিস সালামের কোনো গুনাহ খাতা নেই, এটা শিক্ষা দিলেন। আবার আরেকটা হাদিস শরীফ আছে, আন হযরত মুগীর ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা قال صلى رسول الله صلى الله عليه وسلم حتى انتفخت قدمه فقيل له أتتكلف هذا قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر قال أفلا أكون عبدا شكورا। এই হাদিস শরীফের সাথে হযরত মুগীর ইবনে শুবা রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত নামাজ আদায় করতেন লম্বা সময় ধরে, হাত্তা ইন্তেফাকাত কাদামাহু, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুদ দারাজাত কদম মুবারক
অনেক লম্বা দাঁড়িয়ে থাকার কারণে অনেক সময় ফুলে যেত। হাতে ইন্তেফাকাত কাদানো ফাকিল আল্লাহু আতাতাকাল্লাফু হাজা। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা এটা জানতে চাইলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আপনি এত তাকলিফ স্বীকার করে এত লম্বা নামাজ আদায় করেন, এটার কি প্রয়োজন আছে? কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া তাআখার, যে যিনি খলিক, যিনি আল্লাহ পাক, তিনি আপনার অর্থাৎ আপনাকে তো মাসুম হিসেবে মোতাহার হিসেবে সৃষ্টি করেছেন। এর অর্থ হচ্ছে আপনার আগের পিছনের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, অর্থাৎ আপনি মাসুম মোতাহার মোতাহির হিসেবে সৃষ্টি হয়েছে। তাহলে আপনার এই এত তাকলিফ স্বীকার কী কারণ থাকতে পারে? আফালা আকুন আবদান শাকুরা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, আমি কি যিনি খলিক, যিনি মালিক আল্লাহ ওনার শুকরগুজার বান্দা হব না? কিন্তু আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, শুকরগুজারি স্বরূপ আমি এটা করে থাকি। সুবহানাল্লাহি ওয়া তাআলা, অর্থাৎ উম্মতকে শিক্ষা দিলেন শুকরগুজারি করার জন্য। কাজে তওবার যে অর্থটা, এটা শুধু গুনাহ খাতা না, তবে একটা অর্থ প্রত্যাবর্তন করা, আর তবার একটা অর্থ বিনয় প্রকাশ করা। কারণ হযরত আবুল বাশার সফিল উনি বিনয় প্রকাশ করেছেন, এটা মানুষ জানে না। উনি যে কেন কান্নাকাটি করেছেন 200 থেকে 300 বছর। উনি যখন জমিনে তাসমোবারক আনলেন, তখন তিনি এই কঠিন পরিস্থিতি দেখলেন, যেহেতু ইবলিস সে মালুন বিতাড়িত হয়েছে, রজিম, সে যখন বের হয়ে আসে আল্লাহ বের করে দিলেন, তখন সে বলেছিল, আল্লাহ ওনাকে ফাবি ইজ্জতিকা লা উগিয়ানুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনুল মুখলাসিন। বারে আলাহি হযরত আবুল বাশার সফিউল্লাহ ওনার কারণে, ওনাকে তাজিম না করার কারণে ইবলিস মরদুদ হয়ে গেল, মালুন হয়ে গেছে। ঠিক আছে, ইবলিস মালুন হয়ে জমিনে যাবে, তবে ইবলিস কিন্তু ওনার যারা আওলাদ তাদের প্রত্যেককেই খালেজ বান্দা ছাড়া সবাইকে সে গোমরা করে ফেলবে, নাউজুবিল্লাহ। এখন সে তো এই কসম করে বেরোয় আসছে, সেটা হচ্ছে আবুল বাশার সফিউল্লাহ, তুমি জানেন, উনি জমিনে এসে পরিস্থিতি দেখে, উনি তো রসুল, তো ওনার সমস্ত আওলাদ তো রসুল নবী হবেন না, যারা নবীর ওনারা মাসুম, ওনাদের কোনো গুনাহ খাতা নেই, তাহলে অন্য আওলাদ যত গুনাহ হবে, তাহলে কী করে বাঁচবে? এই জন্য তিনি 200-300 কেঁদেছেন এবং ওনার আওলাদের জন্য দোয়া করেছেন। বাদার তরদে বোকায় আউল, কষ্ট আছে। তরদ মানে জুদাই, জান্নাতে তিনি চলে আসছেন এখানে। উনি সেখানে জান্নাতে ছিলেন 500 বৎসর। এই জন্য উনি কান্নাকাটি বর্ণনা করেছেন, যাতে ওনার আওলাদরা ইমান আসে থাকতে পারে। এটা আরেকটা ঘটনা বলা হয়, সেটা হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজ শরীফ তাশমুন নিয়েছিলেন, তখন যখন আকাশে গেলেন, প্রথম আকাশে গেলেন, সেখানে হযরত আবুল বাশার সফিউল্লাহ ওনার সাথে সাক্ষাৎ হলো। গিয়ে দেখলেন উনি ডান দিকে তাকালে হাসেন, বাম দিকে তাকালে কাঁদেন। কি ব্যাপার? এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক অতি দেবে জামিল কালিম সমস্ত ইলম ওর হাদিয়া করেছে, ওনার জানা আছে। তবে হযরত জিবরিল আলাইহিস সালাম উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজে ডান দিকে তাকালে হাসেন, বাম দিকে তাকালে কাঁদেন। এর কারণ হচ্ছে, ডান দিকে হচ্ছে ওই সমস্ত আওলাদ যারা জান্নাতে যাবে, এদেরকে দেখলে তিনি খুশি হন। আর বাম দিকে তাকালে কাঁদেন এই জন্য, যে সমস্ত আওলাদরা জাহান্নামে যাবে তার দিকে তাকালে ওনার কান্না আসে। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সেই জন্যই কেঁদেছিলেন। আর ওনার এখানে তাওবা শব্দের অর্থ হচ্ছে ওনার দোয়া মোবারক কবুল করা হয়েছে, এবং উম্মতদের জন্য, বান্দাদের জন্য তিনি ইস্তেগফার করেছেন। এটা একটা বিষয় হলো। আরেকটা হচ্ছে কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে রয়ে গেছে, যে নবী এবং রসুল আলাইহিস সালামের খুসুসিয়ত। সেটা হলো আল্লাহ বলছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
এখানে খাস করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানমুখ নাজিল, কিন্তু এটা আমভাবে সমস্ত নবী রসুল আলাইহিম ওনাদের শানমুখ, অর্থাৎ ওনারা নিজ থেকে কোনো কথা মোবারক, কোনো কাজ মোবারক, কোনো সম্বোধন প্রকাশ করেন না, ওহি মোবারক ব্যতীত। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত শরীফের অনেক অপব্যাখ্যা করে, অমা ইয়ানতেকু এর কথা বলা। কিছু লোক আছে এই আয়াত অপব্যাখ্যা করে, তারা বলে শুধু কথাবার্তা উনি বলবেন ওহি মোবারক দ্বারা, বাকি কাজ ওহি ছাড়াও করবেন। নাউজুবিল্লাহ। একজন নবী এবং রসুল, উনি সবসময় নবী রসুল, ওনার কোনো ব্যক্তিগত জিন্দিগি নাই। আবার সমস্ত নবী এবং রসুল আলাইহিমুসসালাম ওনাদের সামনে নূহি ইলাইহিম, নূহি ইলাইহিম, আল্লাহ নামী সমস্ত নবী রসুল আলাইহিমুসসালাম ওনাদের প্রতি ওহি মোবারক করেছে, আর ওনারা ওহি মোবারক দ্বারাই নিয়ন্ত্রিত। এটা দুইটা আছে। আরেকটা দেশে বলা হচ্ছে যে নবী রসুল ওনার যে মাসুম নিষ্পাপ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি যে মোতাহার মোতাহির, মোতার অর্থ কি? পবিত্র, আর মোতাহির পবিত্রতার দানকারী। সুবহানাল্লাহি রাসূলুল্লাহ। কত যে পবিত্র দান, এটা মানুষ এটা বুঝবে না। একটা এসে বলা হচ্ছে, এগুলি মনোযোগ দিয়ে শোনা, আমি বুঝতে পারবা না। লাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন। এখানে বলা হচ্ছে আয়াত শরীফে আল্লাহ নিজে বলে দিচ্ছেন যে তোমরা যে আমার নবী রাসূল সুচার করো, এটা কখনোই ঠিক না। লাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল, যদি নবী রসুল আলাইহিমুস ওনারা বানিয়ে বানিয়ে কথা বলতেন, কাজ করতেন আমার অনুমতি মোবারক ছাড়া, তাহলে কি করতাম? লাখাযনা মিনহু বিল ইয়ামিন, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমার কুদরতি ডান হাত মোবারক আমি পাকড়াও করতাম। সুম্মা লাকাতানা মিল ওয়াতিন, আমি ওনাকে সরাসরি মৃত্যুদণ্ড দিতাম। নাউজুবিল্লাহ। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তোমাদের কারো ক্ষমতা নেই, সৃষ্টির কারো ক্ষমতা নেই, আমি যদি মৃত্যুদণ্ড দিয়ে ফিরিয়ে রাখবে, ফিরিয়ে রাখার কারো কোনো অধিকার নেই, ক্ষমতা নেই। এর মানে ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন। এরপর বলে দিলেন যারা আসলে মুত্তাকি ঈমানদার যারা, তাদের জন্য এখানে নসিহত রয়ে গেছে। নসিহতটা হচ্ছে হযরত নবী এবং রাসূল আলাইহিস ওনারা মাসুম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মোতাহার মোতাহির। এখন কোন নবী রাসূল আছে উনকে আল্লাহ পাকে কোনো মৃত্যুদণ্ড দিয়েছেন? নাউজুবিল্লাহ। তাহলে তো স্পষ্ট হয়ে গেল যে নবী এবং রসুল আলাইহিমুস ওনারা নিজ থেকে কোনো কথা বলেন না, কোনো কাজ মনে করেন না, কোনো সম্বোধন প্রকাশ করেন না। এই জন্য আকাদের কিতাবে লেখা হয় আল আম্বিয়া আলাইহিমুস কুল্লুহুম মাসুমুন, সমস্ত নবী ওরা মাসুম নিষ্পাপ। আবার বলা হচ্ছে কতটুকু? আল আম্বিয়া কুল্লুহুম মুনাজ্জাহুন আনিস সাগাইর ওয়াল কাবাইর ওয়াল কুফর ওয়াল কাবায়েহ, সমস্ত নবী ওনারা পবিত্র, মুনাজ্জাহুন মানে পবিত্র থেকে পবিত্রতম, আনিস সাগাইর সগীরা গুনাহ, কাবায়ের কবিরা গুনাহ থেকে, কুফরি থেকে এবং অপছন্দনীয় সমস্ত কাজ থেকে ওনারা পবিত্র। সুবহানাল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি। কতটুকু পবিত্র একটা অকিয়া বলা হয়। হুজ্জত ইমাম গাজ্জালী উনি অনেক কিতাব এটা বর্ণনা করেছেন। একদিনকার একটা অকিয়া, সেটা হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে একজন সাহাবী এসেছিলেন জিয়ারত মোবারকের জন্য। সংবাদ পাঠানো হলো উম্মুল মুমিনিন আর সালিসা সিদ্দিকা, উনি বললেন ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি এসেছেন আপনার জিয়ারত মোবারকের জন্য। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম করেন, ঠিক আছে ওনাকে অপেক্ষা করতে বলুন যে আমি সময় মতোই বের হব। এখন
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি মোবারক, রুমাল মোবারক সব পরিধান করে বাইরে তাসবিহ মোবারক নিচ্ছিলেন। সামনে একটা পানির একটা গামলা ছিল, পানির গামলা, বড় পানির গামলা। ওখানে যে পাগড়ি মোবারক, রুমাল মোবারক সে পানির মধ্যে দেখে সব গুজগাছ করলেন। গুজগাছ করে যাবেন। এ অবস্থায় হযরত উম্মুল মুমিনিন সালিসা সিদ্দিক আলাইহা সালাম তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এরূপ করেন? আপনি কি এরূপ করেন? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম কী রূপ করি, এই পরিপাটিটা, পরিপাটি। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমরা হচ্ছে নবী রসুল, আমি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। আমার কোনো আমল যদি উম্মতের অপছন্দ হয় সে সাথে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। যাতে তার কোনো চুচেরা না থাকে সেজন্য নবী রসুল ওনার সবাই সবসময় পরিপাটি হয়েই বের হতেন। এটা সুন্নত, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে যে আয়নার দেখে মানুষ, আয়নার দেখাটাও সুন্নত। এখন এই যে বিষয়টা কাবায়েহ অপছন্দনীয় কাজ থেকে ওনারা পবিত্র, এই জিনিসটা ওনাদের যে পবিত্রতা সেই জিনিসটাকে নিয়ে বর্ণনা করা হয়েছে যে উম্মত নবী রসুল আলাইহিস সালাম কোনো কিছু অপছন্দ করলে সাথে সে কাফের হয়ে যাবে, যাতে অপছন্দ কোনো কিছু কাজ না থাকে সেভাবে ওনারা সবসময় অবস্থান মোবারক করেছেন। আর নবী রসুল আছে ওনাদের পুরো জিন্দিগিটা হচ্ছে ওনার নবী রসুল হিসেবে, কোনো ব্যক্তির জিন্দিগি নাই। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া হচ্ছে ওহী মোবারক কখনো ভুল না, সব শুদ্ধ। কিন্তু কাদিয়ানী সম্প্রদায়, কাদিয়ানীদের কিন্তু আকীদা, কাদিয়ানী যারা, যাদেরকে সমস্ত মুসলমান কাফের ফতোয়া দেয়, তাদের আকীদা হচ্ছে ওহী মোবারক কোনো ভুলও হতে পারে, নাউজুবিল্লাহ। কারণ কাদিয়ানী অনেক কথা বলতো, সেটা ভুল প্রমাণিত হইতো। তা তার কথিত তার উম্মত তারা বলতো এটা তোমরা কী বললে যে এটা ভুল হয়ে গেল। তা কাদিয়ানী নিজেকে বাঁচানোর জন্য বলতো যে হযরত জিবরিল আলাইহিস সালাম যদি ভুল ওহী নাজিল করেন তাহলে কাদিয়ানী কী করবে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে কাফেরদের আকীদা যে ওহী মুবারকের মধ্যে কোনো ত্রুটি আছে, নাউজুবিল্লাহ। আর আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমানদের আকীদা হচ্ছে কোনো ভুল নেই। কারণ নবী এবং রাসূল ওনারা ওহী মুবারক নিয়ন্ত্রিত 24 ঘন্টা দায়ী সবসময়। এটা একটা উদাহরণ আমরা বলে থাকি, সেটা হলো হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি যে স্বপ্ন দেখেছিলেন, উনি বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এখানে হযরত খলিল বলতেছেন ওনার আওলাদ জবিউল্লাহ হযরত ইসমাইল আলাইহিস সালাম, উনিও রসুল, আমি তো স্বপ্নে দেখেছি আপনাকে কোরবানি করতেছে, আপনি কী বলেন? উনি বললেন, হে আমার মহাসম্মানিত মহাপিত পিতা, আপনি যা দেখেছেন আপনি বাস্তবায়িত করুন, আমাকে অবশ্যই আপনি ধৈর্যশীল হিসেবে পাবেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তো বলতে পারতেন আপনি স্বপ্নে দেখে তো ভুলও হইতে পারে, নাউজুবিল্লাহ। কিন্তু নবী এবং রসুল আলাইহিস সালাম ওনাদের স্বপ্ন মোবারকগুলিও ওহী মোবারকের অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহি সাল্লাল্লাহু। তাহলে ওনাদের কোন কাজটা ওহী মোবারকের বাইরে? পুরাটাই ওনারা ওহী মোবারকের নিয়ন্ত্রিত। কিন্তু এটা মানুষের না বুঝার কারণে চুচারা কিলোগাল করে যে নবী এবং রাসূল ওনাদের কোনো ভুল ত্রুটি লজ্জার কথা কিছুই নাই, কিন্তু মানুষ না বুঝার সেটা করে। এখন এখানে এটা একটা বিষয় হলো। আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ পাক নিজেই সাদমর করেছেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজালু রিসালাতাহু, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজালু রিসালাতাহু। আল্লাহ ইরশাদ করেন তিনি জানেন সবচেয়ে বেশি ভালো কাকে রসুল নবী আলাইহিস সালাম করতে হবে, এটা অন্য কেউ জানে না। আবার বলেছেন আরেক আসবে, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালায়েকাতি রুসুলা ওয়া মিনান নাস। আরে যিনি খলিক, যিনি আল্লাহ তিনি আসলে ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের মধ্যে এক হুকুম আর ইনসানের মধ্যে এক হুকুম। যারা নবী রসুল ওনাকে উনি আল্লাহ নিজেই মনোনীত করেছেন।
আল্লাহ উনি মনোনীত করলেন, ওই মরদের নিয়ন্ত্রিত, তাহলে ওনাদের সময় চুচেরা থাকে কি করে, ওনাদের গুনাখাত হয় কি করে? আর এই গাফারা যেটা বলা হচ্ছে, যেমন আদম আলাইহিস সালাম হযরত আবুল বাশার সবিল ইসলাম ওনারটা করেছেন, এরপর যেটা বলা হচ্ছে পরবর্তী সেখানে আসছে যেটা হযরত দাউদ আলাইহিস সালাম, ফি গাফারা লি হযরত দাউদ আলাইহিস সালাম জামবাহু, অর্থাৎ ওনার ইসমতে আম্বিয়াটা ঘোষণা করা হয়েছে। এই জিনিসটা বলা হচ্ছে, অর্থাৎ উনি যে মাসুম নিষ্পাপ, ওনার গুনাখাতা ক্ষমা করা হয়েছে, অর্থ হইল ওনার ইসমতটা প্রসঙ্গ, ওনার কোনো গুনাখাতা ছিল না, উনি যে মাসুম সেটা আল্লাহ পাক ওই দিন ঘোষণা করেছে। আবার এখানে বলা হচ্ছে যে হযরত ইউনুস আলাইহিস সালাম, ওনার সম্পর্কে যেটা বলা হচ্ছে, এটা বলে থাকে হযরত ইউনুস আলাইহিস সালাম তিনি আল্লাহ ওনার আদেশ অমান্য করার কারণে মাছের পেটে প্রবেশ করছেন, নাউজুবিল্লাহ। আসলে বিষয়টা হচ্ছে ওই সময় সারা পৃথিবীর মাছগুলি অসুস্থ হয়ে গেছিল, মাছেরা দোয়া করতেছিল যে আল্লাহ পাক এখন যদি আপনি আমাদেরকে সুস্থতা না করেন, মাছদের সুস্থ দান না করতে, আপনার জমিনের থেকে মাছ নিশ্চিহ্ন হয়ে যাবে, আর একটা মাছও থাকবে না। তখন যিনি খলিক, যিনি মালিক, তোমরা অপেক্ষা করো, তোমাদের সেবা আমি কীভাবে করতেছি, আমি ব্যবস্থা করতেছি। তখন আল্লাহ হযরত ইউনুস আলাইহিস সালামকে রাখার জন্য একটা মাছ তৈরি করেছিলেন। মাছটা সম্পূর্ণ পাক পবিত্র ভিতরে অবস্থান করা এবং সেখানে সব এবাদবন্দি করা পুরা জায়গা মাছের পেটের মধ্যে। ওই মাছটা ওনাকে ধারণ করে, সেই মাছটাকে আবার একটা বড় মাছ, অনেক বড় একটা মাছ ধারণ করেছে, করে সারা পৃথিবী ঘুরেছে। যত মাছ ওই মাছটার ঘ্রাণ নিয়েছে এবং যে মাছগুলি ঘ্রাণ নিয়েছে, সেই মাছগুলির আবার যে মাছগুলি ঘ্রাণ নিয়েছে, সমস্ত মাছগুলি সাথে সাথে সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে সেই বড় মাছটা সারা পৃথিবীর সমস্ত পানির অঞ্চল ঘুরতে 40 দিন লেগেছিল। 40 দিন পরে আশুরা শরীফে আল্লাহ পাক মাছকে বললেন, এখন কাজ শেষ, তুমি ওনাকে অত্যন্ত সম্মানের তাজিমের সাথে একটা কদু গাছের নিচে ওখানে তাশরিফ মোহরার ব্যবস্থা করে দাও। উনি সেটাই আশুরা শরীফে তাশরিফ নিয়েছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু কোনো গুনাখাতা নেই। এখানে আরেকটা জিনিস বিষয় রয়ে গেছে, এটা বুঝতে সুবিধা হবে। হাদিস শরীফ যারা বর্ণনা করে, মনোযোগ দর্শক বুঝবে না, সূক্ষ্ম বিষয় আকীদার বিষয়। হাদিস শরীফ যারা বর্ণনা, তাদের বিশুদ্ধ বর্ণনাকারীকে সেকারাবি, সেকা বলা হয়। সেকারাবির গুণটা কি? সেকারাবি কিন্তু মানুষ নির্ধারণ করেছে, আল্লাহ পাক নির্ধারণ করেন নাই। সেকারাবিদের মানুষ নির্ধারণ করেছে, আল্লাহ পাক নির্ধারণ করেননি। আল্লাহ পাক নির্ধারণ নবী রাসূল আলাইহিস সালাম ওনাদেরকে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেকারাবির গুণটা কি? এটা শুনলে বুঝতে হবে, মানুষের যে আকল বুদ্ধি নষ্ট হয়ে গেছে সেটাই বোঝায়। যারা সেকারাবি বর্ণনা করেছে নুসুলের কিতাবের মধ্যে, নানান কিতাবে, তাফসীর, হাদিস, তাফসীর, ফিকহ, ফতোয়া, সেখানে উল্লেখ করা হয়েছে সেকারাবির প্রথম 2টা গুণ থাকতে হবে। প্রথম 2টা গুণ মনে রাখবে। এটা হলো জব্ত, বলে জব্ত আর কি, স্মরণশক্তি, প্রখর স্মরণশক্তি। ওনারা যা শুনবেন কখনো ভুলবেন না, জীবনে আর কখনো ভুলেন না। এটা কিন্তু হাদিস শরীফ যারা রাবি, ওনাদের যে আসমাউর রিজাল, ওখানে অনেক বর্ণনা আছে। অনেক যারা রাবি ছিলেন, ওনারা যখন রাস্তা দিয়ে চলতেন কানে তুলা দিয়ে এবং চক্ষুর নিচের দিকে রেখে চলতেন। তো ওনাদেরকে বলা হয়েছে অনেকের যে আপনার কানে তুলে দিয়ে চলেন কেন? ওনারা বলেছেন অনেকে যে মানুষের অনেক কথা শোনা যায়, শুনলে এটা অন্তরে ক্রিয়া করে, যাতে শরীয়তের খেলাফ কোনো কথা শুনতে না হয় সেটা আমরা কানে তুলে দিয়ে রাখি। একটা কথা শুনলে এটা অনেক দিন ক্রিয়া করে, আর সুবত মোতাসেরা তাসির করে। আর চোখ নিচে রাখেন এই জন্য, এদিক সেদিক তাকাইলে অনেক দৃশ্য চোখে আসতে পারে যেটা শরীয়তের খেলাফ, এটাও অন্তরে গেলে ক্রিয়া করে। এই জন্য আমরা কখনো উপরের দিকে তাকাই না, সবসময় নিচের দিকে তাকিয়ে রাস্তা চলে কানে তুলা দিয়ে। এটা হলো সেকারাবিদের যে খুসুসিয়ত। এরপরে এটা হচ্ছে একটা জব, প্রখর স্মরণশক্তি। আর একটা হলো আদালত। আদালতটা হলো 2 প্রকার, মরুয়ত, তাকওয়া। মরুয়ত, তাকওয়া। মরুয়ত অর্থ হচ্ছে শরাফত, মনুষ্যত্ব। মরুয়তের শর্ত আছে কতগুলি। পূর্ণ মরুয়ত সম্পন্ন কে এখানে শর্ত দেওয়া হচ্ছে, সেটা হলো 1 নম্বর, যারা সেকারাবি মরুয়ত এরকম হবে
ওনারা হাটে বাজারে কখনো খাওয়া দাওয়া করবেন না, অপ্রয়োজনে কখনই খাওয়া দাওয়া করবেন না। এরপরে রাস্তায় হেঁটে হেঁটে কখনো খাবেন না, রাস্তায় হেঁটে হেঁটে কখনো খাবেন না। আবার আমভাবে সাধারণভাবে হেঁটে হেঁটে খাবেন না। একটা হলো বাজার বন্দরে কখনো ওনারা অপ্রয়োজনে কখনো খাদ্য খাবেন না, হেঁটে হেঁটে কখনো খাবেন না, রাস্তাঘাটে কখনো খাওয়া দাওয়া করবেন না, খাইতে খেতে চলবেন না, এবং রাস্তাঘাটে কোথাও ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলবেন না, এটা শরাফতের খেলা। এরপরে ওনারা রাস্তাঘাটে যেখানে সেখানে ইস্তেঞ্জা করতে বসবেন না, রাস্তাঘাটে যেখানে সেখানে ইস্তেঞ্জা করবেন না। 5টা। 6 নম্বর হলো ওনারা অনর্থক বিনা প্রয়োজনে চিৎকার করবেন না। এরপর বলা হচ্ছে ওনারা রুচিহীন কোনো কাজ করবেন না। খুব ফিকির করবে এটা, রুচিহীন, রুচিসম্মত বুঝো, এটা বুঝতে হবে, পরে বলবো। রুচিহীন কোনো কাজ করবেন না, এবং ওনারা অশ্লীল অশালীন কোনো কথাবার্তা বলবেন না। এবং 9 নম্বরটা হচ্ছে অভদ্রচিত আচরণ করবেন না, অভদ্রচিত শরাফতের খেলা কোনো আচরণ করবেন না, অশ্লীল কথাবার্তা বলবেন না, রুচিহীন কোনো কাজ করবেন না। অর্থাৎ সম্পূর্ণ শরীফ এবং শরাফত বজায় রাখবেন। যে কাজটা মানুষ পছন্দ করেন এটা রুচিহীন, এরকম কাজ করবেন না। এটা হলো মুরুয়াত। এরপর তাকওয়া কতটুকু হবে, এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। তাকওয়াটা কতটুকু, এটা কিন্তু মানুষ নির্ধারণ করছে। সাকারাবি মানুষ নির্ধারণ, মানুষের নির্ধারিত বিষয় যদি এরকম হয় তাহলে ফিকির করতে হবে। তাকওয়াটা কেমন হবে? তাকওয়া হচ্ছে কুফরি, শিরকি, বেদাতি, ফাসিকি কোনো আমল করবেন না, বদ আকীদা সম্পন্ন হবেন না, কবিরা গুনাহ সগীর গুনাহ কোনো গুনাহই করবেন না, এবং সাধারণভাবে তো মিথ্যা বলবেনই না, হাদিস শরীফের ব্যাপারে কোনো মিথ্যা বলবেন না। এবং সাকারাবি শর্ত হচ্ছে ওনার মারুফ মশহুর হইতে হবে, মজহুর অর্থাৎ অপরিচিত হবেন না, সবাই চিনবে ওনাকে, পরিচিত। আর 11 নম্বর হচ্ছে পরিপূর্ণ সুন্নত মোবারক ওনার পাবন্ধ হবেন। এটা হচ্ছে মানুষের দ্বারা সাকারাবি যে নির্ধারণ করছে ওনাদের সিফত থাকতে হবে। এটা যদি থাকে তাহলে নবী রসুল আলাইহিস সালাম ওনাদেরকে আল্লাহ পাক মনোনীত করলেন, তাহলে ওনাদের সিফত কত থাকবে? ওনার গুনাহ করবেন? নাউজুবিল্লাহ। এই যে বলা হলো যে এমন স্মরণ শক্তি কখনোই ভুলবেন না একবার শুনলে, অথচ তারা বলে যদি হাদিসগুলি মৌজু, হযরত আবুল বাশার সফিউল্লাহ সামুনি ওনার বয়স যখন একটা বর্ণনা, এটা 2টা বর্ণনা, এটা মৌজু হাদিস শরীফ, এর মানুষ কিন্তু প্রচার করে। ওনার যখন ওনার 1000 বৎসর ওনার হায়াত মর ছিল, 1000 বৎসর হায়াত মর। এক বর্ণনা ওনার বয়স সমর্জন হচ্ছে 940, আর হচ্ছে 960, এটা মনোযোগ দিয়ে বুঝবা না। এই বয়স মর্জন হলো হযরত মালাকুল মউত আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, তিনি আসলেন, এসে বললেন, হে হযরত আবুল বাশার, আপনার তো যাওয়ার সময় হয়ে গেছে, এখন কেন? আমার তো 1000 বছর হয়নি, বাকি আছে। তখন হযরত মালাকুল বললেন, কেন? আপনি তো আপনার জীবনের থেকে 40 বা 60 বছর হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিয়েছিলেন, শেষে আপনার সময় হয়ে গেছে। তিনি বলেন, না, আমি তো আমার থেকে দেইনি, আমি বলেছি আল্লাহ পাক তো ওনার অভাব নেই, আল্লাহ পাক যেন ওনাকে আরো 40 বা 60 বছর হায়াত বাড়ায় দেন। এখন তাদের বক্তব্য উনি এটা ভুলে গেছেন, নাউজুবিল্লাহ। এদের কথিত সাকারাবি জীবনে একটা শুনলে কোনোদিন ভুলে না, আর নবী রাসূলকে ওরা সব ভুলে যান, নাউজুবিল্লাহ। তাহলে আকল বুদ্ধি মানুষের কোথায়? এটা খুব ফিকির করবা। এদের কথিত সাকারাবিরা জীবনে একবার শুনলে আর কখনো ভুলে না। আর নবী রসুল আবুল বাশার সলিম, উনি জলগত রসুল, উনি রসুল হওয়ার পর উনি ভুলে গেলেন, নাউজুবিল্লাহ। তাহলে আকীদাটা কুফরি কতটুকু? আবার এই যে তাদের ইসমত, অর্থাৎ তাদের যে খুসুসিয়ত বর্ণনা করা হলো, গুনাহখাতা করবে না, মিথ্যা বলবে না, তাহলে নবী রসুল আলাইহিস সালাম
ওনাদের গুনাহগাতার কারণে ক্ষমা করা হইল, নাউজুবিল্লাহ। এটা কোন ধরনের হইলো? তাই আল্লাহ পাকে ওনার মনোনীত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা গুনাহ করেন আর সেকারাবিরা গুনাহ করে না, নাউজুবিল্লাহ। মানুষের আকল বুদ্ধি কোথায় আছে? সব তো নষ্ট হয়ে গেছে। একটা সেকারের যদি এরকম সিফত হয় তাহলে নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের সিফত কেমন হবে? এটা ফিকির করতে হবে। আবার আরেকটা বলা হয় যে হাদিস শরীফ অনেক উসুল আছে। একটা হলো শাহিদ বা শাহাদাত বলা হয়, একটা হাদিস শরীফ একটা স্তর। সেটা কোনটা? একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে একটা হাদিস বর্ণিত আছে, আবার আরেকজন সাহাবী রাদিয়াল্লাহু ওনার থেকে এটা বর্ণিত আছে। একটা হাদিস শরীফ একাধিক সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, এটা রাবীরা বর্ণনা করছেন। তখন প্রথম যে সাহাবী রাদিয়াল্লাহু বর্ণনা করছেন সেটা পরবর্তী সাহাবী রাদিয়াল্লাহু শুনে জন আরেকজন বর্ণনা, তাহলে এটা হাদিস শরীফ বলা হয়। এটা হাদিস শরীফ একটা শক্তিশালী হয়, এটা মানে গ্রহণযোগ্যতা বাড়ে। একজন সাহাবী হাদিস শরীফ বর্ণনা করেছেন, সেটা আরেকজন বর্ণনা করার কারণে ওনার হাদিস শরীফটা শক্তিশালী হয়ে গেল। এখন যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, কিন্তু কোরআন শরীফে হযরত নবী রাসূল ওনাদের এই ইসমত ঘোষণা করলেন, এটা কি দুর্বল হয়ে গেছে? নাউজুবিল্লাহ। এটা যে কত শক্তিশালী এটা তা ভাষাতে প্রকাশ করা যাবে না। মানুষ কি কোরআন শরীফ হাদিস শরীফ তারা বুঝলো? তারা নবী রাসূল বলে ওনাদের খতা আছে, লজ্জস আছে, জাল্লাত আছে, অমুক তমুক নানান রকম। খতা হলো গুনাহ, লজ্জস মানে পদস্খলন, জাল্লাত অর্থ পদস্খলন ইত্যাদি ইত্যাদি আছে, নাউজুবিল্লাহ। কিন্তু সেকারাবির কিন্তু নাই। কেমন হইল এটা? মানুষের দ্বারা নির্ধারিত মানদণ্ড তৈরি করা হলো, সেই সেকারাবির কোনো গুনাহ নাই, কবিরা সুখের কোনো গুনাহ নাই, কোনো ফিসফুদের কাজ নাই, ওনার কোনদিন ভুলেন না, সত্যবাদী, চরম সত্যবাদী, অনেক পবিত্র। আর নবী রাসূল ওনারা সব ভুলে যান, ওনারা অপবিত্র, নাউজুবিল্লাহ। তাহলে মানুষ ওনাদের কি বুঝলো? এই হাদিস শরীফটা যেটা বললাম, এই হাদিস শরীফ বর্ণনা করে এরা নবী রাসূলের সম্পর্কে সুচারা কিলোকাল করে, নাউজুবিল্লাহ। এমনকি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার শানমর যেটা বলা হচ্ছে, ওই যে শেষে বলেছে গাফার আলী নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাম্বুল কাসির মিন কালিল, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনিও গুনাহ করেছেন, নাউজুবিল্লাহ। উনি তো মাসুম, নিষ্পাপ, মুতাহার মুতাহির। কতটুকু মুতাহার মুতাহির? উনি মুতাহার হতে হলো পবিত্রত্ব থেকে পবিত্রতম, আর মুতাহির দানকারী কতটুকু? এটা একটা হাদিস শরীফ। মানুষ তো কোরআন শরীফ বুঝে না সহজে। একটা হাদিস শরীফ আছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে ফুদ্দুল তালামে বিসিত্তিন, আমাকে সমস্ত নবী রাসূলের উপরে এখানে 6টা অর্থাৎ অনেক ফজিলত দেওয়া হয়েছে। তার মধ্যে একটা ফজিলত হচ্ছে জুয়েলাত লিল আরদু মাসজিদা ওয়া তাহুরা। এটা বুঝতে হবে, জুয়েলাত লিল আরদু মাসজিদা ওয়া তাহুরা অর্থ কি? আমার জন্য সমস্ত জমিন মসজিদ করে দেওয়া হয়েছে, পবিত্রতম করে দেওয়া হয়েছে। এই জন্য পৃথিবীর যে কোনো স্থানে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হয়। আগেকার নবী রাসূল ওনারা কিন্তু সব জায়গায় নাম ইবাদতবন্দি কবুল হতো না। আগেকার নবী রাসূল ওনারা শুধু ইবাদত গায়ে ইবাদত করতে হইতো। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে আল্লাহ পাক সমস্ত কায়নাত পবিত্র করেছেন, যেখানে যে নামাজ পড়ুক নামাজ কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু আবার যে ফকির আছে কতগুলি ফকির, ওই ফকিররা বলে, যারা বলে মারেফত করে ফকির, এরা বলে তারা সেজদা করে না। কেন? কোথায় সেজদা করবে? ইবলিস তো আসমান জমিন সব জায়গায় সেজদা করেছে, তা কোথায় সেজদা করবে? সব নাপাক হয়ে গেছে। তা আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, আমি যখন জমিনে তাসসিম আনলাম, আমার সম্মানার্থে আল্লাহ পাক সমস্ত কায়নাতকে পবিত্রতম করে দিয়েছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সম্মানার্থে সব পবিত্র করে দিলেন, আর উনি তাহলে গুনাহগাতা করেছেন, নাউজুবিল্লাহ। এর তো ব্যাখ্যার তো কোনো শেষ নেই। আরেকটা হাদিস শরীফ আছে, সেটা শুনলে আরো বোঝা যাবে, মনোযোগ দিয়ে শুনবে। কোরআন শরীফ আছে একটা শব্দ, আয়াত শরীফ, ও আসা আদমু রব্বাহু। আবার আরেকটা ও আসা ফেরানুর রাসূলা। আসা শব্দের একটা অর্থ হইল নাফরমানি, আসা ফেরানুর রাসূলা। ফেরাউন
রসুল হযরত কালিমুল ইসলাম ওনার নাফরমানি করলো। আচ্ছা, আসা আদমু রব্বাহু ফাগাওয়া, এটারও তার কুফরি অর্থ করে। এটা বলে থাকে কুফরি অর্থটা যে আবুল বাশার সফিল উনি আল্লাহ পাক ওনার নাফরমানি করার কারণে উনি গোমরাহ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এখন এই আয়াতের ব্যাখ্যা একটা হাদিস শরীফ বলা হয়, এটা মনোযোগ দিয়ে শুন, মানে বুঝবা না। একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে নিয়ে বসা ছিল এক মজলিসে। হঠাৎ উনি নুরুত তাকরি অর্থাৎ তাবাসসুম, হাসি মোবারক দিলেন হালকা। তা সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা এই শান মোবারক দেখে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আপনি এই শান মোবারক প্রকাশ করলেন, এর কী কারণ? কিন্তু আমরা কিছু দেখি না, আপনি যে নুরুত তাকরির অর্থাৎ হাসি মোবারক দিলেন, এটার কী কারণ? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা হাদিস শরীফ, হযরত আবু হুরায়রার জন্য বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজ্জা হযরত আদম আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালাম, ফাহাজ্জা হযরত আদম আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালাম। অর্থ হচ্ছে এখানে এই হাদিস শরীফ তার অপব্যাখ্যা করে। ইহতাজ্জা একটা শব্দের একটা অর্থ হলো তর্ক বিতর্ক করা, আরেকটা হলো আলোচনা করা। এখন শব্দ প্রয়োগ কিন্তু একটা সূক্ষ্ম বিষয়, শব্দ প্রয়োগ একটা সূক্ষ্ম বিষয়। যেমন কোরআন শরীফে আল্লাহ বলছেন, লা তাকুলু রাইনা কুল উনজুরনা, লা তাকুলু রাইনা কুল উনজুরনা। এই আয়াত নাজিল করেছেন, কেন নাজিল করছেন? এটা নাজিল করেছেন রয়না অর্থ এদিকে তাকান, এটা হয় উনজুরনা আমাদের তাকান, কিন্তু রয়নার একটা খারাপ অর্থ আছে রয়না শব্দের, সেটা হে মূর্খ মেষ শাবক, নাউজুবিল্লাহ। ইহুদিগুলি তো কঠিন দুষ্ট, ইহুদিটা একদম জাতিগত ওইটা গজবপ্রাপ্ত দুষ্ট। এগুলি আসলে বলতো রয়না, ইয়া রাসূল সাল্লাল্লাহু রয়না, ইয়া আমাদেরকে তাকান বলে মুচকি মুচকি হাসতো, নাউজুবিল্লাহ। উদ্দেশ্য তাদের অর্থ খারাপটা। তো সাহাবাই কিরাম ওনারা সহজ সরল বিশ্বাসে ওনারা কেউ কেউ রয়না রয়না বলতেন, কিন্তু আল্লাহ না, এটা আপনারা বলবেন না, লা তাকুলু রয়না কুল উনজুরনা, উনজুরনা বলেন, ইয়া রাসূল উনজুর আমাদেরকে লক্ষ্য করুন। এটার একটা অর্থ আমাদেরকে লক্ষ্য করুন, ওটার একাধিক অর্থ, খারাপ অর্থ আছে, এটা বলা যাবে না। তাহলে শব্দ প্রয়োগের একটা বিষয় রয়ে গেছে। ইহতাজ্জা এটার অর্থ একাধিক, একটা হলো তর্ক বিতর্ক করা, আরেকটা হলো আলোচনা করা। ইন্দা রব্বিহিম, এখানে বলা হচ্ছে ইন্দা রব্বিহিম। ইহতাজ্জা হযরত আদম আলাইহিস সালাম হযরত মূসা ইন্দা রব্বিহিম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক এই নুরুত তাকরিম প্রকাশ করলেন যে হযরত আবুল বাশার সফিল উনি হযরত মূসা কালিম ওনার সাথে ইন্দা রব্বিহিম, আল্লাহ পাক ওনার সামনে আলোচনা করলেন। এটা বলে আল্লাহ পাক ওনার সামনে ওরা তর্ক বিতর্ক করেছে, নাউজুবিল্লাহ। আর সাধারণ একটা শরফত আছে, দুনিয়া কোনো শরীফ লোক তার থেকে যারা সম্মানিত তার সামনে তর্ক করে না। তো এখানে দুইজন রসুল ওরা আল্লাহ ওনার সামনে গিয়ে তর্ক করবেন, নাউজুবিল্লাহ। ফাহাজ্জা হযরত আদম আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালাম, হযরত আবুল বাশার উনি কামি ভেসিল করলেন, এটা বললেন। এই জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি এই তাবাসসুমি অর্থাৎ নুরুত তাকরির হাসি মোবারক দিলেন। কি কারণ? তখন বলতেছেন কালা হযরত মূসা আলাইহিস সালাম, কালা হযরত মূসা আলাইহিস সালাম আনতা হযরত আদম আলাইহিস সালাম আল্লাযী খালাকাকা বিয়াদিক নাফাকা ফিকা মির রূহিক ওয়া আযযাদাল্লাহু আযযাদুলাকাল মালাইকাতাহু আসকানাকা ফি জান্নাতিহি সুম্মা হাবাতান নাস বিখাতিয়াতিকা ইলাল আরদ। কেন এই যে নূর তাকরিম প্রকাশ করলেন? প্রথম হচ্ছে আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম উনি বলতেছেন হযরত আবুল বাশার ওনাকে কি বলতেছেন, আল্লাযী খালাকাকা বিয়াদিহি খালাকাকাল্লাহু, আল্লাযী খালাকাকাল্লাহু বিয়াদিহি। হে হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম, আপনার তো অনেক সম্মান, যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ তিনি কুদরতি হাত মোড়ে আপনি সৃষ্টি করেছেন, আর কাউকে তো করেন না সেটা।
এর বলতেছেন নাফাকা ফিকে মি রূহিহি, আল্লাহ পাক স্বয়ং নিজে ওনার কুদরতি রূহ মোবারক আপনার মধ্যে ফুঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযযাদ আলাকাল মালাইকাতাহু, এবং সমস্ত ফেরেশতাদেরকে আপনার প্রতি সিজদা করানো হয়েছে। সবাই আপনাকে সিজদা করেছেন। আল্লাহ পাক সবাইকে আপনার কাছে এনে সিজদা করেছে, আপনার সম্মান প্রকাশ করেছেন, সবাই সিজদা করেছে। আসকানাকা ফি জান্নাতিহি, এবং আপনাকে সৃষ্টি করে সেই জান্নাতে থাকার ব্যবস্থা করেছেন। উনি জান্নাত হিসেবে অর্ধ দিবস, দুনিয়া হিসেবে 500 বছর ছিলেন। এটা বলতেছেন। এরপরে কথা হচ্ছে যেটা সুম্মা হাবাতান নাসা বিখাতিয়াতিকা ইলাল আরদ, সুম্মা হাবাতান নাসা বিখাতিয়াতিকা ফিল আরদ, সুম্মা হাবাতান নাসা, এরপর আপনি মানুষকে, আপনার আওলাদদেরকে বিখাতিয়াতিকা ইলাল আরদ। এখানে খাতিয়াতুন এই শব্দের অর্থ তারা ভুল করে। খাতিয়াতুন শব্দের একটা অর্থ হলো গুনাখাতা, আরেকটা হলো বিনয়। এখন নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের সামনে কোন শব্দ ব্যবহার হবে? সুম্মা হাবাতান নাসা বিখাতিয়াতিকা ইলাল আরদ। হযরত কালিমুল ইসলাম বলতেছেন আপনি আপনার আওলাদদেরকে আপনার বিনয়ের কারণে জমিনে নিয়েছেন, কিন্তু আসলে উনি তো জমিনে আনেন নাই। আল্লাহ তো কোনটা আগেই বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একজন খলিফা পাঠাবো জমিনে। যদিও মূল খলিফা হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, কিন্তু এখানে হযরত আবুল বাশার সফিউল্লাহ কথা বললেন, ওনাকে সম্মান করলেন, সমস্ত সিজদা করলো। ওয়াজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাদাদু ইল্লা ইবলিস ইলা আখির, যে সমস্ত নবীর ফেরেশতাগুলোকে সিজদা করলেন, সম্মান করলেন। তো এই যে বিষয়টা বিখাতিয়াতিকা, আপনি যে বিনয় প্রকাশ করেন, কি বিনয় প্রকাশ করছেন? আল্লাহ পাক তিনি আপনাকে আদেশ মোহর করেছেন, আপনি জমিনে যান, আপনি জমিনে চলে আসছেন। তো ঠিকই তো আছে, এখানে ত্রুটি কোথায় রইল? এগুলো প্রথম কথা এটা। দ্বিতীয় হচ্ছে এরপর হযরত আবুল বাশার সবজন বলতেছেন কাল হযরত আদম আলাইহিস সালাম আনতা হযরত মূসা আলাইহিস সালাম আল্লাযী ইসতাফাকা আল্লাহু বিরিসালাতি ওয়া বিকালামিহি ওয়া আতাকা আল আলওয়াহ ফিহা তিবানু লিকুল্লি শাই, তিবানু লিকুল্লি শাইইন ওয়া কারাবাকা নাজিয়ান। হযরত আবুল বাশার সফিউল্লাহ তিনি বলতেছেন, হে আপনি হচ্ছেন কালিমুল্লাহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, আল্লাযী ইসতাফাকা বিরিসালাতিহি ওয়া বিকালামিহি, আপনার তো সম্মান কম না? আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন রেসালত হাদিয়ামর করার জন্য, এবং আল্লাহ পাক কথা বলার জন্য, বেকালাম কথা বলার জন্য। এর বলতেছেন আতাকা আল্লাহ অর্থাৎ আপনাকে তাওরাত শরীফ হাদিয়ামর করেছেন, তাওরাত শরীফ হাদিয়া করেছেন। ফিহা তিবানু কুল্লি শাইইন, তার মধ্যে সমস্ত বিষয় আল্লাহ পাক কিন্তু বর্ণনা করেছেন আপনাকে তাওরাত শরীফে। ওয়াকাররাবাকা নাজিয়ান, আপনাকে সম্মান করবত দিয়েছেন, নৈকট্য দান করেছেন চুপে চুপে কথা বলার ব্যাপারে। আপনার সাথে আল্লাহ পাক চুপে চুপে কথা বলেছেন। এরপরে বলতেন ঠিক আছে ফজিলত তো অনেক আপনার, তবে ফাবিকা মজাত্তাল্লাহ কাতাবাত তাওরাতা কাবলান উখলাকা। এরপরে হযরত আবুল বাশার সবিলন বলতেছেন ফাবিকা মজাত্তাল্লাহ কাতাবাত তাওরাতা কাবলা আন উখলাকা, আপনার কি জানা আছে আমার সৃষ্টি কত বছর পূর্বে তাওরাত শরীফ আল্লাহ পাক নিবদ্ধ করেছেন? ফাবিকা মজাত্তাল্লাহ কাতাবাত তাওরাতা কাবলা আন উখলাকা, যে তাওরাত শরীফ যে আল্লাহ পাক আপনি নাজির করছেন, এটা কত বছর, আপনি যে এটা কত বছর পূর্বে, আমার কত বছর পূর্বে সেটা আল্লাহ লিপিবদ্ধ করেছেন। কাল হযরত মূসা আলাইহিস সালাম নাম কাল হযরত মূসা 40 সানা 40 আমান। হযরত কালিম বললেন হ্যাঁ আমি জানি, আপনাকে সৃষ্টি করার 40 বছর পূর্বে তাওরাত শরীফ লিপিবদ্ধ করা হয়েছে। তখন কাল হযরত আদম আলাইহিস সালাম উনি বলতেছেন ফাহাল ওয়াজাদতা ফিহা, আপনি ওখানে পেয়েছেন? ওয়াসা আদমু রাব্বাহু ফাগাওয়া,
এই আয়াত শরীফ কিন্তু আমাদের কোরআন শরীফে আছে, এটা তারও শরীফও ছিল, এটা মনোযোগ দিয়ে শুনবা। হাল ওয়াজাদতা ফি, আপনি কি ওই তারও শরীফ পেয়েছেন কি? ও আসা আদমু রব্বাহু ফাগাওয়া, এই বাক্য মোরক লব্জ পেয়েছেন? কালা নাম, কালা হযরত মুসা নাম, হ্যাঁ আমি পেয়েছি। এখন হযরত আবুল বাশার সঙ্গে বলতেছেন যে আপনার তার শরীফ আছে ও আসা আদমু রব্বাহু ফাগাওয়া। এখন আসা আদমু ফাগাওয়া, এখানে আসার অর্থ কী হবে? আসার একটা অর্থ হলো নাফরমানি, আরেকটা হলো শক্ত মানে ফর্মাবর্দার, বিপরীত অর্থ। আর যে হযরত আবুল বাশার উনি আল্লাহ পাকের কাছে ওনার দৃঢ় ফর্মাবর্দার ছিলেন। গাওয়া, গাওয়ার একটা ছিল গুমরা, আরেকটা হলো চরম হেদায়েত প্রাপ্ত। উনি চরম হেদায়েত প্রাপ্ত হওয়ার কারণে উনি জমিনে তাশরিফ এনেছেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বলতেছেন আফা তালুমুনি আলা নামিল তামালান। আফা তালুমুনি, এটার অর্থ তারা ভুল করে। এটা একটা অর্থ হলো তিরস্কার করা, আর একটা অর্থ হলো প্রশ্ন করা। আফা তালুমুনি আলা নামিল তো আমালান কাতাবুল্লাহু আলাইয়া আন আমালাহু কাবলা ইখলুকা বিআরবাইনা সানা। উনি বললেন, হে কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি কি আমাকে ওই বিষয়ে জিজ্ঞাসা করতেছেন যে বিষয়টা আমাকে সৃষ্টি করার 40 বছর পূর্বে আল্লাহ লিপিবদ্ধ করলেন, যে আবুল বাশার সফিল উনি আসমান থেকে অর্থাৎ জান্নাত থেকে জমিনে আসবেন। এই প্রশ্ন করেন আল্লাহ আমার সৃষ্টির 40 বছর আগে বলেছেন, তাহলে এখানে আপনি আমার এই আশার ব্যাপারে এটা আমার এখতিয়ার কোথায় পাইলেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহাজ্জা হযরত আদম আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালাম। এরপর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। এটা বলার কারণে হযরত আবুল বাশার সুবলত উনি কামি ফেসিল করলেন হযরত কালিমুল ওনার উপরে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শানটা প্রকাশ পাওয়ার কারণে উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ উনি নুরুত তাকরীর হাসি মোবারক দিয়েছেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওনার ভুল হলো কোথায়? ওনাকে সৃষ্টি করার 40 বছর আগে তার সঙ্গে লিপিবদ্ধ করা হয়েছে। উনি দৃঢ়, একদিকে হলো হেদায়েত প্রাপ্ত, আরেকটা হলো দৃঢ় মানে ইস্তেকামত আল্লাহ পাক ওনার আদেশের প্রতি। আসা হলো ফর্মবর্দার, দৃঢ় ফর্মবর্দার, আর হলো দৃঢ় হেদায়েত প্রাপ্ত। আল্লাহ পাক বলেছেন, উনি জমিনের তাশরিফ এনেছেন। এখন এখানে ওনার ত্রুটিটা কোথায়? নাউজুবিল্লাহ। এই হাদিস শরীফে স্পষ্ট বর্ণনা করা হচ্ছে যে এটা হলো আল্লাহ পাকের কুদরতি বিষয়। উনি যে জমিনে আসছেন গুনাহ খাতা করার জন্য না, উনি গুনাহ খাতা করছেন জমিনে আসছেন, এতে উনি ফল খেয়েছিলেন, নাউজুবিল্লাহ। উনি তো ফল খান নাই, ওনাকে খাওয়ানো হয়েছিল। আর ওই গাছ থেকে না, অনুরবার একটা গাছ থেকে, এটা অনেক লম্বা ইতিহাস। তো মূল বিষয় হচ্ছে নবী রাসূল ওনারা ওহী মোবারক নিয়ন্ত্রিত। ঠিক এই হাদিসেও সেটাই দেখা গেল যে হযরত আবুল বাশার সুহিল উনি আল্লাহ যখন জান্নাত থেকে বললেন আপনি জমিনের তাশরিফ নেন, তখন উনি তাশরিফ নিলেন। আর যেই ফলটা খাওয়ানো হয়েছিল এই ফলটা খেলে দুনিয়াবি হাজত হয়। তো জান্নাতে কোনো হাজতের স্থান নেই, জমিনে আসতেই হবে। তা আল্লাহ কুদরতিভাবে ওনাকে জমিনে তাশরিফ ওনার ব্যবস্থা করলেন, কারণ ওনার মধ্যেই তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার যে নূর মুবারক ছিলেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নূর মুবারক তো জান্নাতে জাহির হবেন না, জমিনে জাহির হবেন। তাহলে ওনাকে জমিতে আসতেই হবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা পাঠাবেন। তাইলে নবী রাসূল ওনার কথা লজ্জা কোথায়? সেকারাবির কোনো ভুল থাকে না, আর নবী রাসূলের ভুল থাকে? নাউজুবিল্লাহ। বিষয়টা খুব সূক্ষ্ম, বিষয়টা ফিকির করতে হবে। ফিকির না করলে এটা বোঝা যাবে না। কথা তো অনেক লম্বা। আদব শরাফত মানে কতটুকু, আরেকটা ওকে বললে বুঝতে সহজ হবে। সেটা হলো হযরত ইমাম সাররি সাক্তি রহমতুল্লাহ। ইমাম সারি উনি ইমাম শরীর তরিকত। উনি একবার হঠাৎ করে বেহুশ হয়ে গেলেন, সুস্থ লোক। 13 দিন 13 রাত্র বেহুশ থাকলেন, এরপর হুশ আসলো। কি ব্যাপার? উনি বললেন উনি হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনাকে দেখলেন, দেখে শুধু উনি একজন ইমামুস শরীয়ত, ওনার আদব শরাফতের কথা বলার অপেক্ষা রাখেন না,
কত আদব, কত শরাফত। উনি হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনাকে দেখে জিজ্ঞাসা জানতে চেয়েছিলেন, হে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আপনি তো আল্লাহ ওনার রসুল, আমরা জানি আল্লাহ ওনার মহব্বত পরিপূর্ণ আপনার মধ্যে রয়ে গেছে, কোনো সন্দেহ নেই, কিন্তু তারপর আমাকে জানার বিষয় হচ্ছে আপনার সম্মানিত আওলাদ হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনাকে হারিয়ে ফেলার কারণে আপনি 40 বছর ধরে কেঁদে কেঁদে আপনার যে চক্ষু মুবারকের যে দৃষ্টির শক্তিটা, কী কারণে এটা হারালো, শুধু এতটুকু বলেছিলেন। যখন এই কথাটি বললেন, গায়েব থেকে নেদান, হে ইমাম সারলি থাকতেন, আপনি আরও শরাফতের সাথে কথা বলুন। তখন ওনার সামনে হযরত ইউসুফ আলাইহিস সালাম পেশ করা হইল। উনি আমি ওনাকে দেখে আমি বেহুশ হয়ে গেলাম। 13 দিন 13 রাত্র কোনো হুঁশ নাই। এবার হুঁশ ফিরে আসলো। তো নেদা হলো, যারা আমার নবী এবং রসুল আলাইহিস সালাম ওনাদের শান মোবারকে এরকম কথা বললে এই অবস্থায় হয়ে থাকে। এটা ফিকির করো, ফিকির না করলে বুঝবে না যে আমার যারা নবী রসুল আছে ওনাদের সাথে এরকম কথা বললে এই অবস্থা। উনি এখানে কোনো আদবের খেলা কিছু করেন না, উনি জানতে চেয়েছিলেন। কিন্তু কি হলো, উনি 13 দিন 13 বেহুশ থাকলেন। এইটাতে যেটা সাবেক প্রমাণ হয় সেটা হলো যে নবী রসুল আলাইহিস ওনাদের কোনো আমলের ব্যাপারে কোনো কথা বলা জায়েজ নেই, চুচারে কিলোল করা জায়েজ নেই। ওনারা যা করেছেন ঠিকই করেছেন, ওনার ওহি মহরমে নিয়ন্ত্রিত। এখানে যদি বান্দা কোনো কথা বলে সে আল্লাহ পাকের বিরুদ্ধে বললো, নাউজুবিল্লাহ। বিষয়টা তো কঠিন। এখানে আদব শরাফতটাকে কত রক্ষা করতে হবে, তাহলে নবী রসুল ওনাদের পবিত্রতা কতটুকু। তাহলে এরা আশুরা শরীফ উপলক্ষে উমুক নবী গুনাহ করছেন, তুমুক নবী গুনাহ করেছেন, ইত্যাদি ইত্যাদি, নাউজুবিল্লাহ। ওনাদের ক্ষমা করেছে, কিসে গুনাহ করেছেন, কিসে ক্ষমা করেছে, অর্থাৎ ওনাদের ইসমত পবিত্রতা আল্লাহ পাক ঘোষণা করেছে। এটা তো আদব শরবত জানে না, আর অর্থ এরা বুঝে না। একটা অর্থ জানে সেটাই তারা অর্থ করে, সব জায়গায় সব এক শব্দের এক অর্থ হয় না। সাধারণভাবে আমরা যে বাংলায় যদি আমরা বলি, একটা লোক তার বাবাকেও বাবা বলে, তার ছেলেকেও বাবা বলে, তো দুই বাবাকে এক বললে ঠিক থাকবে, এমন থাকবে, কাফের হয়ে যাবে। তো কোন সালটা বলছেন মাকারু ও মাকার আল্লাহ খৈরুল মাকিরিন, মকর শব্দ, মাকারু ও মাকার আল্লাহ আল্লাহ খৈরুল মাকিরিন। কাফেররা মকর করলো, প্রতারণা করলো, নানান ষড়যন্ত্র করলো, দোকাবাজি করলো। তো যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি কি করলেন? তিনিও প্রতারণা করছেন, নাউজুবিল্লাহ। তিনি হিকমত করলেন, উত্তম হিকমতওয়ালা, অর্থ পরিবর্তন হয়ে যাবে। ঠিক এরকম প্রত্যেকটা শব্দের একাধিক অর্থ। নবী রসুল আলাইহিস ওনাদের শান আসলে এর অর্থটা যেটা ওনাদের শরাফত অনুযায়ী সেরকম অর্থ হবে, এক অর্থ হবে না। তো বিষয়টা ফিকিরের বিষয়, কথা তো অনেক লম্বা। এনে কিন্তু বুঝতে হবে যে এই নবী রসুল ওনাদের কোনো ভুল ত্রুটি খতা লজ্জা কোনোটাই নাই। এবার আরেকটা যদি বলা হয়, আন্তা মাওলানা ফানসুন আল কাউমিল কাফিরিন, আল্লাহ আপনি তো মাওলানা, কাফির তুমি সাহায্য করেন, তা আল্লাহ পাক মাওলানা, ঠিক আছে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাওলানা বলা, এটাও ঠিক আছে। আল্লাহ পাক সমস্ত কায়নাতের মালিক, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক, ঠিক আছে। এখন আমাদের দেশে যারা মাদ্রাসায় ফারেগা তাদেরকে মাওলানা বলে, তারও কি মালিক? তার কি অর্থ হবে এখানে? এটা হইতে পারে যদি সে দিনদার পর্যটক, তাহলে দিনী মুরব্বী হিসাবে। কিন্তু আল্লাহ পাক যে অর্থে মাওলানা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থে মাওলানা, এরা সেই অর্থে না। তো বিষয় কিন্তু বুঝতে একই তো শব্দ, এক এক জায়গায় এক অর্থ হয়ে যায়। তাহলে নবী রসুল আলাইহিস সালাম আমাদের সামনে যখন তওবা আসে, গাফার আসে, তাবা আসে, জাম্মুল তালির অর্থ কী হবে? ওটা যদি এক অর্থ করতে সে কুফরি করবে। কাজে সমস্ত নবী রাসূল ওনারা মাসুম, নিষ্পাপ, গুনাহখাতা তো নাই। ওনার কখনো অশ্লীল, অশালীন, রুচিহীন কোনো কাজ তো করেন না। একটা সেকারাবি যদি এত পবিত্র হয়, তাহলে ওনাদের পবিত্রতা কতটুকু, এটা মানুষ কি বাসাতে প্রকাশ করতে পারবে? কখনোই সম্ভব না, এটা মনে রাখতে হবে। এই আশুরা শরীফ বলে কিন্তু মানুষ কুফরি প্রকার এইসব বক্তব্য পেশ করে থাকে, নাউজুবিল্লাহ। আর এখন তো আজকে হচ্ছে 8 তারিখ, আজকের দিনটা কিন্তু অনেক সম্মানিত। যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর আওলাদ বিন্দুল মানাতে রাসূল উলা হযরত নুরুল উলা ওনার বেসেলির সামনে প্রকাশ দিবস আজকে আমাদের গত রাত্রে আলোচনা মাহফিল হয়েছে। আর কালকে পরশু, এখন আমরা তো গত সপ্তাহে বলেছিলাম এর মধ্যে কী আমলগুলি আছে। একটা হলো আশুরা শরীফে প্রথম হলো 2টা রোজা রাখতে হয়, 2টা রোজা রাখতে হয়।
উত্তম হলো 9-10 হাদিস হয়েছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কয়লা কালা রাসূলুল্লাহ সুমু আত-তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফু ইয়াহুদা, যে তোমরা 9-10 তারিখে রোজা রাখো, ইহুদিদের খেলাপ করো। আবার আছে যে কালা রাসূলুল্লাহ সুমু আশুরা, সুমু কাবল হইব না বাদ হইব না, আশুরা রোজা রাখো একদিন আগে থেকে পরে। খাস সুন্নত হচ্ছে 9-10 অর্থাৎ আগামীকাল পরশু সপ্তাহাত শনি রবি 2 দিন রোজা রাখলে খাস সুন্নত। এখন যদি কেউ কোনো কারণে আগামীকাল রাখতে না পারে তাহলে সে যেন 10-11 সে রাখে, আহাদেশ নাই, এই রোজাটা রাখতে হবে। রোজার ফজিলতের তো কোনো শেষ নেই, অনেক ফজিলত। একটা হাদিসে বলা হচ্ছে যেমন আনন্দ আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু সিয়ামে মা আশুরা আহাত বলে লাইকাফির সানাতাল্লাতি ক্বাবলাহু, সেটা হলো যে হযরত আবু কাতাদা বর্ণনা করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আশুরা শরীফের রোজা যে রাখবে আল্লাহ তার পিছনের জিন্দেগীর গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক ফজিলত। আবার অনেক হাদিস আছে মান সামা ফাকান্না সামা দাহরু কুল্লুহু, যে আশুরা শরীফের রোজা রাখলো সেজন্য এক দাহর অর্থ একটা অর্থ আছে 100 বছর, 100 বছরের রোজার ফজিলত সে পাবে। সুবহানাল্লাহ। যেটা আমরা গত সপ্তাহে বলেছি, কাজে এই রোজাগুলি রাখতে হবে। আবার এর মধ্যে আমল রয়ে গেছে, ইফতারের একটা বিষয় রয়ে গেছে, সেটা হাদিস মান ফাত্তারা মুমিনান লাইলাতা আশুরা মিনাল মুহররম ফাকান আফতারা ইনদাহু জামিয়া উম্মত সাইয়্যিদিনা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি এই আশুরা শরীফের রোজার ইফতারি করাবে, অর্থাৎ কালকে তো 9 তারিখ, পরশু দিন 10 তারিখ রোজার ইফতারটা যদি কেউ করায় কোনো মুসলমানকে, সেই জন্য সমস্ত উম্মত কারা, একমাত্র যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি ছাড়া সৃষ্টি শুরু থেকে যত সৃষ্টি সকলেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হচ্ছে 2 প্রকার, ইজাবত দাওয়াত। ইজাবত মানে আমরা যারা কবুল করেছি, আর দাওয়াত মানে কাফের মুশরিকগুলি, এগুলো উম্মত। এই সমস্ত উম্মতকে ইফতারি করালে যত ফজিলত, খাদ্য খেলে সেই ইফতার করেন সেই ফজিলত সে লাভ করবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে কিন্তু আমরা ইফতার করাই, ইফতারের একটা ফজিলত। এরপর হচ্ছে সেদিন গোসল করা, মানে রুফি আলহামদুলিল্লাহ ইল্লা মারাদাল মউত আমিন মিনাল কাসলা তালিল। আশুরা শরীফের দিন যদি আশুরা শরীফ সম্মানার্থে গোসল করে, তার রোগ শোক থেকে সে আরোগ্য লাভ করবে, অলসতা সুস্তি কাহিনী থেকে, অর্থাৎ যত রকম তার বিমার আছে এটার থেকে, এবং সুস্তি কাহিনী গাফলত থেকে সে আরোগ্য লাভ করবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলা হচ্ছে মানিকতলি মাশুরা বিকৌলিন ফি মাসকুন লাম ইয়াশকু আইনু ইলা ক্বাবিলি মিন যালিকাল ইয়াউম। আশুরা শরীফের দিন যদি সুরমা দেয়, ইসমিত সুরমা, অর্থাৎ যেটা মেশকো মিশ্রিত, এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। আমাদের এখানে এই সুন্নত প্রচার কেন্দ্রে এখানে পাওয়া যায়। এটা আমরা জাজিরাতুল আরব মক্কা শরীফ মদিনা শরীফ থেকে আমরা আনাই। বাজারে কিন্তু অনেকগুলি আছে ভেজাল, আমরা সরাসরি সেখান থেকে আনি। এই ইসমিত সুরমা দিলে 1 বছরের জন্য তার চোখে কোনো অসুখ হবে না। এখন যদি কোনো এলাকায় কেউ ইসমিত সুরমা না পায়, তাহলে যেই সুরমা আছে সেটাই সে দেখ, নিয়ত করুক, আল্লাহ পাক হয়তো এই উসিলায় তাকে শেফা দান করবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার মাম্মা সাফিয়া রাসিয়াতিন আলা রাসিয়াতিন আতমা জায়ান আজকে সর্বনিম্ন মা আতম তাআলা মাওয়াদিল জান্নাহ সাকামি রাহিকিল সালসাবিল। এখানে বলা হচ্ছে মাম্মা সাফিয়া আলা রাসিয়াতিন, ইয়াতিমের মাথায় হাত বুলে খালি চলবে না, খাওয়া নাই পড়া নাই, তাকে হাত বুলে চলবে। অর্থাৎ এতিমের যারা সেবা শুশ্রূষা করে, দেখাশোনা করে, ক্ষুদর থেকে খাদ্য খাওয়ায়, পিপাসা পানি পান করে, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতে দস্তরখানায় খাদ্য খাওয়াবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং জান্নাতি জন্না, সেই জান্নাতি জন্না পানি পান করাবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিন রাহিকিল সালসাবিল, এটা হচ্ছে এই আমলগুলি। আশুরা শরীফের 10 তারিখে গোসল করতে হবে, তারপরে এতিমকে খাদ্য খাওয়াইতে হবে, সুরমা দিতে হবে। আরেকটা আমল হচ্ছে হযরত আব্দুল্লাহ মাসউদকে বর্ণিত মাওয়াসালা ইয়ালি ফিন নাফাকাতি মাশুরা ওয়াসালা সায়ের সানাতি মাওয়াসালা ইয়ালি ফিন নাফাকাতি মাশুরা। কোনো ব্যক্তি যদি তার পরিবারবর্গকে আশুরা কোনো সম্মানার্থে তার সাধ্য সামর্থ্য অনুযায়ী
ভালো খাদ্য খাওয়ায়, তাহলে 1 বছরের জন্য সে সচ্ছলতা লাভ করবে। সুবহানাল্লাহ। এটা সাধ্য সামর্থ্য অনুযায়ী। এখন এই আমলগুলি আশুরার দিনে করার বিষয়, আর ইফতারটাও আশুরার দিনে। এখন আমরা যেটা বলেছি, এটা অনেকে হয়তো কেউ ইফতারি দাওয়াত দিল, এখন যে দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করতে হবে। এখন তার দাওয়াতে যে যাবে সে তাহলে সে ফজিলত পাবে কী করে? যে দাওয়াত খাওয়াইলে সে তো ফজিলত পেয়ে গেল। তাহলে যে দাওয়াত খেতে যাবে সেও যদি কিছু ইফতারি সাথে নিয়ে যায়, মিশ্রিত করে খায়, তাহলে সেও ইফতার করানোর ফজিলতটা লাভ করবে। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ। এখন আশুরা শরীফে 2টা রোজা, কালকে রোজা রাখতে হবে, আশুরার দিন গোসল করতে হবে, সুরমা দিতে হবে, স্পিড সুরমা, এরপরে গরিব মিসকিনের খাদ্য খাওয়াইতে হবে, পান করাইতে হবে, আর পরিবার বর্গকে তার সাধ্য সমর্থনে ভালো খাদ্য কখন খাওয়াবে? যারা রোজা রাখবে তারা সারির সময় খাবে, আর যারা বাচ্চা শিশু আছে বা যারা রোজা রাখতে পারে না, জয়ীব থাকে, নানান ওজর থাকে, তাহলে তারা খাবে আসর শরীফের দিনের বেলা। তাহলে 1 বছরের জন্য সচ্ছলতা যাবে। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ তো দুনিয়ায় অনেক কিছু চায়, মানুষের দিন তো কেউ চায় না, সব চায় দুনিয়া। সারাদিন দুনিয়া দাও, দুনিয়া দাও, টাকা দাও, পয়সা দাও। তো তোমরা যে টাকা পয়সা চাও, তাহলে টাকা পয়সা পাবে। আশুরের দিন ভালো খাদ্য খাবে, খাওয়াবে, তাহলে সচ্ছলতা আসবে। আর পর দুজক থেকে নাজাত চায়, তো দুজক থেকে নাজাত পাবে কেন? হারাম কাজ করে সারাদিন, ন্যাক কাজ তো করে না। কাজে তওবা করে আসর শরীফ যদি এতিম মিসকিন খাদ্য খাওয়াইতে পারো, তাহলে জান্নাত নসিব হবে। সুবহানাল্লাহ। যিনি বলছেন যে আয়াত শরীফে আল্লাহকে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাকে দোয়া শিখাইছেন। কি শিক্ষা দিয়েছেন? তুমি দোয়া করো, আল্লাহ আমাকে দুনিয়ার বালাই দান করুন, পরকালের বালাই দান করুন, জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, নাজাত দান করুন। এটা কিন্তু আশুরা শরীফ আমলের মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার দুনিয়ায় বালাই হয়ে তুমি 1 বছর সচ্ছলতা লাভ করবে। আচ্ছা, এরপরে তুমি জাহান্নামতে পানা পাবে, জান্নাত তোমার নসিব হবে। তো ইহকাল পর হলো, জান্নাতে গেলেই তোমার দুজকের থেকে পানা পেয়ে গেলে এর সঙ্গে মেজদা খাওয়া যাবে যদি আশুরা শরীফের আমলগুলি করা যায়। বিষয়টা কিন্তু সূক্ষ্ম বিষয়, কারণ মানুষ তো ফিকির করে না। ফিকির না করলে পাবে কোত্থেকে? এটা ফিকির করতে হবে। তাহলে আজ করলে 8 তারিখ, কালকে 9, পরশু 10 রোজা রাখতে হবে। এখন এটা আশুরের ফজিলত এগুলি। আজকে যেমন বিশেষ দিন 10 তারিখ কারবালার যে বিষয়টা, এই বিষয়টা মানুষের ফিকির করতে হবে, কিন্তু নসিহত হাজির করতে হবে। এই মোনাফেকগুলি, কুফার মোনাফেকগুলি, হযরত ইমাম ঈসা আলাইহিস সালাম ওনাকে মিথ্যা চিঠি লিখে ওনাকে নিয়েছিল, তারপর যা ঘটনা সেটাই ঘটেছে। তো এই কাফেরগুলি করেছে। এখন ওই মোনাফেক কিন্তু আছে। ওই যে দেখুন, এখন মুসলমানের বিরুদ্ধে কাফেরগুলি যেমন গাজাবাসীদের জুলুম করতেছে, আরও মুসলমানদের জুলুম করে। আবার দেখা যাচ্ছে এই কাফেরগুলির সাথে এই সন্ত্রাসী আমেরিকা একটা জালেম, ইসরায়েল ইহুদিগুলি জালেম, এই নাসারাগুলি জালেম, ওই মোশরেকটা একটা জালেম, ভারতের, এগুলি জুলুম করতেছে। আবার এইদিকে দেখা যায় কতগুলি মুসলমান এদের সমর্থন করে। নাউজুবিল্লাহ। এগুলি হলো ওই মুনাফেক, ওই কারবালার যে মুনাফেক ছিল এগুলির বংশধর, এগুলি মুনাফেক। এই বিষয়টা কিন্তু কঠিন একটা বিষয়। এগুলি আমাদের রাত্রে মাহফিল আছে, আজকে কালকে 2 দিন, এই বিষয়ে আলোচনা হবে। তো বিষয়গুলি ফিকির করতে হবে। এখন আশুরা শরীফে অনেক সম্মান, অনেক ফজিলত সবই পালন করতে হবে। ঠিক হযরত ইমাম সালিস আছে, ওনার থেকে নসিহত করতে হবে। কোনো দিন নাহকের সাথে আপোষ নাই। যদি মানুষ শহীদ হয়ে যায় আপোষ করতে পারবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওলামায়ে সূরা দেখো আমাদের দেশে বা সারা পৃথিবীতে আছেই, আমাদের দেশে এরা কিন্তু মূর্তি পাহারা দিছে, মন্দির পাহারা দিছে। আবার কাফেরদের সাথে খুব এরা উঠা বসা করে সারাদিন। নাউজুবিল্লাহ। কিন্তু মানে সুদখোরটাকে এরা সমর্থন দেয়। নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে ওই তাদের বংশধর। কারণ মান তাসাব্বা বিকাউমিন ফামিনহুম, যে সম্প্রতি মিল রাখে সে তাদের অন্তর্ভুক্ত। এটা মনে রাখতে হবে। কাজে বিষয়গুলি খুব সূক্ষ্ম ফিকিরের বিষয়। আচরণ আমল করতে হবে এবং ইবরত এবং নসিহত হাসিল করতে হবে। যে সব অবস্থায় যে বলা হচ্ছে হাদিস তারাক্তু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তাসুন্নি কিতাবাল্লাহ সুন্নতি কিতাবাল্লাহ ইতরাতি। 2টা কথা আছে। তোমার জন্য 2টা নেয়ামত রেখে গেলাম। প্রথম সেটা কি? আসলে প্রথম বলা হচ্ছে ইতরাতি, কোরআন শরীফ এবং আমার
আহলে বাইত শরীফ আলাইহিস ওনাদেরকে যতদিন আঁকড়ে থাকবে তখন কোনোদিন গোমরা হবে না। আর কালামুল্লাহ সুন্নাহ শরীফ যতদিন আঁকতে কখন গোমরা হবে না। কিন্তু এখন তো মানুষ কোনোটাই পালন করে না, নাউজুবিল্লাহ। বিষয় কিন্তু কঠিন বিষয়। এখন এই জন্য আকীদা শুদ্ধ করতে হবে, আমলগুলি করার কোশিশ করা, ইস্তেগফার তওবা করা। আবার আশুরা শরীফের দিন যত দোয়া করবে সব দোয়া কবুল হবে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আমরাও বিশেষ দোয়া করে থাকি, এটা মনে রাখতে হবে। এখন মুসলমান মানুষ খালি ফায়দা চায়, তুমি ফায়দা পাবে করতে করতে, ফায়দার কাজ তো করো না। দিন তো কেউ চাই না, নাউজুবিল্লাহ। সারাদিন দুনিয়া চায়। ঠিক আছে, দুনিয়া চাও, খালি দুনিয়া চাইলে তুমি জাহান্নামে যাবে। তুমি দিনটা চাও, দুনিয়াটা পাবে। তাহলে এই আমলগুলি করো, ইস্তেগফার তওবা করো, দোয়া করো যে ঠিক আছে আল্লাহ পাক, হ্যাঁ আমাদের দুনিয়া তো দরকার আছে। কতটুকু দরকার, কি দরকার? ওই দুনিয়া আমাদের দরকার, যেই দুনিয়াটা আমাদেরকে দিনের দিকে, অর্থাৎ যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রুজু করে, ওই দুনিয়া দরকার। অন্য দুনিয়া আমাদের দরকার নাই। এটা বলতে হ্যাঁ দুনিয়ায় থাকতে হলে টাকা পয়সা দরকার, অনেক কিছু। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরকার। আল্লাহ পাক আমাকে ওই টাকা পয়সা দেন, যেই টাকা পয়সা আপনার দিকে রুজু করে দেয়। ওটা দিয়েন না যেটা আপনাদের ফিরিয়ে দেয়। এই দোয়া করতে হবে, দুনিয়াও পাবে দিনও পাবে, এটা মনে রাখতে হবে। মানুষ তো একদিকে যায়, তো একদিকে তো সে জাহান্নামে যাবে। কাজে আল্লাহ পাক তো ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সম্মানে কি দিয়েছেন উম্মতকে, উম্মত জানে না। কত নেয়ামত দিয়েছেন, অসংখ্য অগণিত। আল্লাহ বলছে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আমার নেয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। তো এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সম্মানে আমাদের কত নেয়ামত দেওয়া, সেটা ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব না। আশুরা শরীফ একটা নেয়ামত। আবার তারপর হচ্ছে সামনে 12 শরীফ। 12 শরীফে আমরা থেকে অনন্তকাল এখানে সঈদ ও সেদিলের সময় জারি করেছি। তার মধ্যে বিশেষ ইন্তজাম করে থেকে আমরা 90 দিন, সেটা এই 12ই মুহররম শরীফ থেকে শুরু হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বিশেষ ইন্তজাম? এটা হচ্ছে এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সম্মানার্থে। আল্লাহ পাক ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আশাজিমে, তখন সব আবার নতুন করে সুসজ্জিত করেছেন। আল্লাহ পাকের সব কিছু সুসজ্জিত আছেই, আরও করেছেন ওনার সম্মানার্থে। তাই উনি যে এই সাইদুস সুর অর্থাৎ পবিত্র মাসে 12 তারিখ তার সময় আনলেন, তাহলে আমাদের কী করতে হবে? আমাদের উচিত ছিল সারা দুনিয়া সাজানো, ওনার সানাসিবত করা। তো ওনার এই জন্য নিজে তার সময় এনেছেন, ওনাকে আমরা লাভ করতে পারলাম। যদি আমরা উপযুক্ত না, কেউ উপযুক্ত না, কারো কোনো যোগ্যতা নাই, তারপরেও ওনাকে আমরা লাভ করতে পেরেছি। এই লাভ করতে পারার কারণে ওনার প্রতি শুকুর গুজারি, আল্লাহ যেটা বলছেন শুকুর গুজারির সাথে ওনাকে লাভ করলে তোমরা শুকর আদায় করো, সেই অতিরিক্ত শুকরানার জন্যই আমরা বিশেষ 90 দিন ইন্তজাম করা হচ্ছে। সেটা শুরু হবে এই 12 শরীফ থেকে, মনে রাখবে। এই জন্য সার্বিক আঞ্জামের জন্য প্রত্যেক কোশিশ করবে, এটা মনে। তার এই জন্য আমরা বিশেষ 2টা পত্রিকা বিশেষ সংখ্যা বের করি, মাসিক আল বায়ানের শরীফ, এটাও বের হবে এই 2 সংখ্যা। তো এর মধ্যে আমরা বিজ্ঞাপন দিবে, প্রতি বছর তারা বিজ্ঞাপন তার দিবে, আরও অতিরিক্ত দিবে, এটা মনে থাকে যেন। কাজে এখন আশুরা শরীফ এই মাসের মুহররম শরীফ সম্মান, আশুর সম্মান, এটা করতে হবে। এগুলি করতে পারলেই তো আমাদের পক্ষে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিকি তাজিম তাকিম করা সহজ এবং সম্ভব হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এর জন্য জিকির আজকার করা উচিত। বা দিশা 100 দুরূদ শরীফ 5 আনফাত জারি করতে হবে, এরপর জিকির আজকার করতে হবে, তাহলে সহজ সম্ভব হবে। যিনি খালিক, যিনি ওনার আল্লাহ পাক, তিনি হাকিকিভাবে তিনি এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের আদেশ করেছেন, ঠিক সেই সমস্ত আমলগুলি করার জন্য তৌফিক দান করেন। এখানে কতগুলি বিষয় আমরা বলে থাকি, যেটা প্রতি সপ্তাহে বলা হয়। মহিলাদের তালিম, এখন তোমাদের আমি প্রতি সপ্তাহে কিন্তু বলি, রাত্রে এসার নাম থেকে ঘোষণা দেয়, সেখানে বলা হয়। এখন তার দায়িত্ব তোমাদের, আমা আলাইনিল বালাগ, আমাদের পৌঁছে দেওয়া দায়িত্ব, আমল করা তোমাদের দায়িত্ব। না করলে তোমাদেরটা তোমাদের উপরে, আমার দায়িত্ব শেষ। 1,24,000 2,24,000 নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেবা আনছেন, কেউ দাওয়াত কম দেননি, সারা জীবন দাওয়াত দিয়েছেন। কাফেরগুলি
অনেক ঠাট্টা বিদ্রুপ করেছে, অনেক কিছু করেছে, ইট পাটকেল মেরেছে, এমনকি 70,000 নবী সাল্লামকে তারা শহীদও করেছে। নাউজুবিল্লাহ। উনি কিন্তু দাওয়াত কিন্তু বন্ধ করেন নাই। তা আমরাও কিন্তু তোমাকে বলা বন্ধ করবো, তোমাকে মনে করা বন্ধ করবো না, আমি বন্ধ করবো না। আমরা যতদিন হায়াত আমরা বলতেই থাকবো। তোমরা আমল করলে তোমরা ফায়দা পাবে, না করলে তোমার আমার কি, আমার দায়িত্ব শেষ। অনন্তকালভাবে মাহফিল প্রতিদিন বাদ মাগরিব অনুষ্ঠিত হচ্ছে, এখানে প্রতিদিন হচ্ছে। এখানে অনন্তকাল সেইদ সদৃশ মাহফিল আমরা জারি করেছি। এই তোমাদের আসা উচিত। যদি কেউ আসতে না পারো তাহলে আল হিকমা আছে এবং সিরাতুল মুস্তাকিমের মাধ্যমে শুনতে পারবো। আর দৈনিক আলিসান শরীফ আমরা প্রতিদিন বের করতেছি। দৈনিক আলিসান শরীফ এর মধ্যে অনেক কিছু থাকে জরুরি, শিক্ষণীয়, ইলিম কালাম। 12 পৃষ্ঠা, তার প্রায় 6 পৃষ্ঠার মধ্যে থাকে ইলিম কালাম বিষয়গুলো। আর আমাদের রেসাল শরীফ বেরিয়েছে 279টা, কিতাব 300-রও বেশি। আর নসিহত তালিমের জন্য সবটাই প্রয়োজন। এরপর আলাদা একটা হয়েছে নসিহতে উম্মুল উমাম আলাইহিস সালাম, এটা তার নসিহতের জন্য যথেষ্ট। আচ্ছা, এরপরে পবিত্র আশুরা শরীফ সম্পর্কে জানতে আমাদের রেসাল শরীফ বের হয়েছে। আমাদের আশুরা শরীফ বেশ কয়েকটা রেসাল শরীফ বের হয়েছে। আবার শহীদে কারবালা পুরো কিতাব বের হয়েছে। আমাদের অনেক কিতাব আছে রেসাল শরীফ আছে, সংরক্ষণ পড়বে। আর আলবানিয়া শরীফের বিশেষ সংখ্যা বের হবে, বিজ্ঞাপন দেবে সবাই, বিশেষ সংখ্যা বের হবে, সবাই বিজ্ঞাপন দিবে, দিয়ে শরীক থাকো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সম্মানার্থে। উনি যে তার সীমানে আমাদের ওনাকে সম্মান করবে, এই জন্য ওই পত্রিকার মধ্যে বিশেষ অনেক প্রবন্ধ থাকে যেগুলি মানুষের ঈমান আকীদা শুদ্ধ করে। এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার যে বুলন্দি শান মুবারক সেটাই প্রকাশ করা হয়। কাজে এখানে তোমরা বিজ্ঞাপন দিয়ে শরীক থাকবে, তাহলে ফায়দা পাবে, পরকালে বলতে পারবে। আর বাদ জুমা জুলুস অনুষ্ঠিত, গত সপ্তাহে জুলুস, তোমার পর থেকে জুলুসে যাবে। যদি কারো কোনো থাকে যাদের মজলিস আছে, তারা জুলুস থেকে এসে তোমরা মজলিস করবে, জুলুসের আগে না। জুলুসটা শেষ করে এসে তোমাদের মজলিসগুলি তোমরা করবে। ছাত্র আঞ্জুমান হোক, যুব আঞ্জুমান, যাদেরই হোক, সেগুলি পরবর্তী সময় করবে, মনে থাকা যাবে। আচ্ছা, আজ এবং আগামীকাল বাদ মাগরিব, আজকে 8 তারিখ দিবগত রাত্রি, 9 তারিখ, কালকে 10 তারিখ, এই 2 দিন খাস করে হযরত ইমাম সালিস আলাইহিস সালাম ওনার বুলন্দি শানমর সম্পর্কে আলোচনা করা হবে। ইমাম সালিস, ইমাম হুসেন আলাইহিস সালাম, এই কারবালা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে। আচ্ছা, আর রোজা রাখতে হবে, সে বলছে রোজাতে ইমুল সাত ইমুল আহাদ, অর্থাৎ কালকে পরশু 2 দিন রোজা রাখতে হবে, এটা মনে রাখবা। আর আগামীকাল লাইলাতুল ইসলাম আজিম শরীফ বাদ মাগরিব সাপ্তাহিক মজলিসটা ঠিক মতোই হবে ইসলাম আজিম শরীফে, অর্থাৎ আহাদি দিন দিবগত রাত্রে। সপ্তাহ 2 দিন রোজা শেষ, ওই আহাদি দিন দিবগত রাত্রে। আর আগামী লাইলাতুল সোলাসা, অর্থাৎ ওই 12ই শরীফ, ওই দিন থেকে 90 দিনব্যাপী মাহফিলের শুরু হবে, এটা উদ্বোধন করা হবে, শুরু করা হবে। আর লাইলাতুল সোলাসা বাদ ঈশা, ওই দিনই এবার বাদ ঈশা আমরা কিছু জরুরি কিছু বিষয় আলোচনা করব, আলোচনা হবে, সবাই থাকবে। আর এই 2 দিনও থাকার চেষ্টা করবে। তো কালকে আশুরা শরীফের রাত্রিতে আমরা আবার কিছু বিশেষ আলোচনা করবো, এটা মনে রাখবে। আর বড় প্রচারপত্র, ছোটো প্রচারপত্র, 18 কাগজ, জান্ডা, দেয়াল সাপ ইত্যাদি সংগ্রহ করতে হবে। বড় প্রচার, ছোটো প্রচারপত্র বুঝো, এখন তোমরা বাঙালি যারা আছে আমার দেশে, এরা ওই কাফেরদের গোলামি করতে করতে সারাদিন ইংরেজি শব্দ ব্যবহার করো। ওই যে ব্রিটিশ কাফেরগুলি বলেছিল তারা চলে যাবে ঠিকই, তাদের কতগুলি গোলাম রেখে যাবে। এখন তোমরা গোলাম হয়ে গেছো, কথা কথা তোমরা ইংরেজি শব্দ ব্যবহার করি, বাদ দিয়ে দাও, সব বাংলা শব্দ ব্যবহার করো। যেমন প্রচারপত্র, এটা হচ্ছে অনেকে বুঝতে নাও পারে। প্রচারপত্র হচ্ছে যেটা তোমরা পোস্টার বলো, বড় প্রচারপত্র, আর ছোটো প্রচারপত্র হলে যেটা লিফলেট বলো। এই বাংলা হলে বড় প্রচারপত্র, ছোটো প্রচারপত্র। আর 18 কাগজ দিয়ে 18 দিয়ে লাগাই দেয়, স্টিকার যেটা বলা হয়, তোমরা বলে তোমরা বাঙালি বাংলা জানো না। জান্ডা, জান্ডা হচ্ছে ওই যেটা তোমরা ব্যানার বলো, এটা হলো জান্ডা, আসলে পতাকা, ওটা লাগাইতে হবে। আর দেওয়াল সাপ হলো বাংলা বুঝে গিয়ে তোমার স্ক্রিন প্রিন্ট বলো, ওটা বলবো দেয়ালের সাপ। এগুলি সবাই প্রত্যেক আঞ্জুমান বলা হয়েছে, প্রত্যেক আঞ্জুমান সারা দেশে যত আঞ্জুমান সবাই সংগ্রহ করবে, নিয়ে এগুলি জায়গায় জায়গায় লাগাইতে হবে, টানাইতে হবে। আর প্রত্যেকের এলাকায় এই সাইদুস 1250 সম্মানার্থে তোমরা তোরণ করবে।
বড় বড় তোরণ করবে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সম্মানার্থে ফজিলত পাবে। আর সামাজিক যোগাযোগ মাধ্যম সিরাতুল মুস্তাকিম আমরা এটা তৈরি করেছি, তোমরা কাফের একটা প্রবেশ করো, ওই ফেসবুক কতগুলি কী আছে কুফরি, এটা দিয়ে সারাদিন হারাম কাজ হয়, গান বাজনা ব্যাপারদার ছবি সব কুফরি হয়, অনিমান নষ্ট হয়, পরিবার নষ্ট হয়, সব নষ্ট হয়। তা আমাদের সিরাতুল মুস্তাকিম দাখিল হবে, এখানে সব হেফাজত হবে, দিনই সব শিখতে পারবে। আর কোটি কোটি মসজিদ মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি আমরা করবো, এই জন্য আমার একটা বাইতুল মাল শরীফ করছি, সেখানে সবাই শরিক থাকবে। এটা আমার বলার দায়িত্ব, আমি বলে দিচ্ছি, তোমার শরিক থাকলে থাকবা, না থাকলে না থাকবা। যে থাকবে সে ফায়দা লাভ করে, থাকবে না সে বরবাদ হয়ে যাবে, আমার কি, এটা মনে রাখবা। আর ইমান রক্ষার্থ হবি সেটা করা হয়েছে, এখানে তোমার শরিক থাকবে। আর এই যে স্মিথ সুরমা, আমাদের আন্তরিক সুরমা প্রচার কেন্দ্রের পাশে স্মিথ সুরমা পাওয়া যায়, এই আন্তরিক সুরমা প্রচার কেন্দ্র থেকে সব জিনিস সংগ্রহ করবে। এই যে আশুরা শরীফ হবে, আশুরা শরীফে গোসল করা, খাদ্য খাওয়া, স্মিথ সুম ইত্যাদি যে বিষয়গুলি প্রয়োজন, এগুলি কিন্তু সব আমাদের এখানে আলাদা, এখানে ইয়ে করা হয়, এখান থেকে তোমার সংগ্রহ করবে, এখান থেকে কিনবে, এখানে বিক্রি করা হয়। আর আমাদের এখানে যেই তরতিব আছে, যে দেওয়া হয়, এটা কিন্তু অন্য কোথাও পাবে না, এটা মনে রাখতে হবে। এই আমাদের এই সুন্দর প্রচার কেন্দ্র থেকে, বিক্রয় কেন্দ্র থেকে তোমরা সব সংগ্রহ করবে, এই গোসলে হোক, খাদ্যের বিষয় অন্যান্য যা আছে সুন্নতি যে দ্রব্য সামগ্রী, এগুলি সংগ্রহ করবে। তাইলে সুন্নত তোমার অনুযায়ী তোমরা আশুরা পালন করতে পারবে, ফজিলতটা পাবে। এবং নিত্য প্রয়োজনীয় যেগুলি সব সুন্নত এখানে পাওয়া যায়, সংগ্রহ করবে। ওই বারুই শরীফের কোটি কোটি মিলাদ শরীফ, কোটি কোটি ঘন্টা মিলাদ শরীফ, ওটা সকাল 11টায়। কবে? সকাল 11টায় ইমুস সোলাসা। আচ্ছা, সোলাস মানে মঙ্গলবার দিন সকাল 11টায় কোটি কোটি ঘন্টায় মিলাদ শরীফ অনুষ্ঠিত হবে বারুই শরীফে। এখন আমাদের বলা, আমরা প্রতিদিন প্রতি জুমা আমরা বলি, রাত্রে আমরা বলি, কিন্তু এখন আমরা বলতেই থাকবো, তোমাদের গ্রহণ করতে হবে। যদি তোমরা গ্রহণ না করো তো তোমাদেরটা তোমাদের উপরে, আমার দায়িত্ব শেষ। আল্লাহ বলছেন, নবী রসুল আলাইহিস অনেকে বলছেন যে আল্লাহ পাক এত বলা হয় তারা শোনে না, তা আল্লাহ বলছেন না, কোনো অসুবিধা নেই, ওমা আলাইনিল বালাগ, আপনাদের পৌঁছা দেওয়া দায়িত্ব, আমল করার দায়িত্ব না। এখন নবী রসুল তারা আসবেন না, পরবর্তী যারা ওনাদের ওয়ারিস ওনারা আসবেন, তো ওনারা বলতেই থাকবেন, আমরা তো বলতেই থাকবো, কিন্তু ওরা পালন করার না করো। এখন থেকে মুসলমান নাম দেয় মুসলমান, সারাদিন করে হারাম কাজ, নাউজুবিল্লাহ। এখন আউমুন নাস্তবুল করেই যারা আলেম জালেম সুফি দরবেশ যার দাবি করে, এরাও বেপর্দ হচ্ছে, ছবি তুলতেছে, তন্ত্রমন্ত্র করছে, কুফরি কাজ করছে সারাদিন, নাউজুবিল্লাহ। তাহলে মানুষ হেদায়েত পাবে কোত্থেকে? আমরা কিন্তু বিশুদ্ধ যে আকীদা, বিশুদ্ধ আমল, শরীয়ত সম্মত সুন্নত মোবারক অনুযায়ী সেটা আমরা বলে দিচ্ছি, তোমরা শুনে আমল করবে, তাইলে কামিল। অন্যথায় এই কালো শেষ হবে, পরকালো শেষ হবে। আর দুনিয়াবি সামান্য কতদিন বাঁচবে, 100 বছর 200 বছর, তারপর যাবে কোথায়? জাহান্নামে, নাউজুবিল্লাহ। তাহলে পরে যেন জান্নাতে যেতে পারো সেই ব্যবস্থাটা করো। এটা আমরা প্রতিদিন বলে দিচ্ছি, প্রতি রাত্রে আমি বলি, প্রতি জুমায় বলি। এখন গ্রহণ করেছে তোমাদের দায়িত্ব, এটা মনে রাখতে হবে। কাজে যিনি খলিক, যিনি মানে আল্লাহ হাকিকিবে আমাদেরকে, ওনারা যে পছন্দ সে সমস্ত আমল করে ওনাদের হাকি মোহাম্মদ মারিফত নিজবোধ করবো তারাজমন্দি হাসিল করার জন্য তৌফিক দান করেন। এবং যারা কবলাল জুমা চাঁদা আদায় করতে, তারা 4 রাকাত কবলাল জুমা আদায় করবেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।